ভালো আছেন আপনারা? ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে যদি বসতেন, ফাঁকা জায়গাগুলো একটু ভরাট হতো, দেখতেও ভালো লাগতো। সম্ভব যদি হয় একটু বসুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله. هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا كفيل له. أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم:
مثلي ومثلكم كمثل رجل أوقد نارا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মাওলানা। সকলে রসুলের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে অলসতাকে ছেড়ে অন্তরের অন্তরস্থল থেকে আর একটা বার উচ্চ আওয়াজে সবাই মিলে একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি ঘেঁষে আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি ঘেঁষে আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান কত তার সম্মান, আল্লাহর মেহমান কত তার সম্মান, সবারই নসিবে তা কভু জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি ঘেঁষে আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। আলহামদুলিল্লাহ, আজিজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট এবং সামনে বসে থাকা আকাশের তারকা সদৃশ ওলামায়ে কেরাম, এছাড়াও এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রাসূল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইয়েরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, বাড়িতে বসে পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার সকল স্টুডেন্ট বিন্দু এবং ওস্তাদগণ, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা কম বেশি অনেক আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আপনারা শুনেছেন। এখন আমি আল্লাহ তাআলার নগণ্য অযোগ্য এক গোলাম,
কথা বলার জন্য আপনাদের সামনে বসেছি। আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন। তিনি যদি চান কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটু কালিমাতুশ শুকর আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটা বার একটু বলেন আলহামদুলিল্লাহ। দো জাহানের বাদশা হাবিবুনা সানাদুনা হাবিবে কুলুবিনা শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন। হুজুরের প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত যুবক ভাই ও আপা জানেরা, আমার পূর্বে যে গজন হুজুর কথা বলেছেন, আলেম কথা বলেছেন, তারা কি কোন সাবজেক্টের উপরে কথা বলেছেন আমি জানি না। তবে আমি এখানে আসার পরে দেখলাম যে আপনাদের এটা মাদ্রাসা, এবং হ্যান্ডবিলেও দেখেছিলাম যে মাদ্রাসা। তো আজ আমরা যেহেতু মাদ্রাসার প্রাঙ্গণে ইসলের সওয়াব মাহফিলে আমরা উপস্থিত বা বর্তমানে বসে আছি, সেহেতু আমরা মাদ্রাসাকে নিয়ে, কোরআনুল কারীম নিয়ে আজ কথা বলবো ইনশাআল্লাহ। যত মানুষ আমার সামনে আছেন সকলের কাছে আমার বিনীত নিবেদন, যে কটা লফজ, যে কটা শব্দ, যে কটা বাক্য আল্লাহ আমার জবান থেকে বার করছেন, প্রত্যেকটা শব্দ বাক্যর দিকে একটু মনোযোগ দেবেন, বলি ইনশাআল্লাহ। আজ আমরা একটা কোরআনের প্রতিষ্ঠানে বসা, যেখানে কোরআনুল কারীম বাচ্চাদেরকে শেখানো হয়। শুধু শেখানো হয় না, যেখানে বাচ্চাদের সিনায় কোরআনকে সংরক্ষণকৃত ঘর বলা যায়। হেফজখানা মানে কোরআনুল কারীম বাচ্চাদের সিনায়, বাচ্চাদের মগজে সংরক্ষিত হবে, সেই জায়গায় আজ আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, নিশ্চয় আমি আল্লাহ এই জিকিরকে অবতীর্ণ করেছি, পাঠিয়েছি। জিকিরের অর্থ এখানে কিন্তু কোরআন। জিকির মানে এখানে কোরআন। আমি আল্লাহ তাআলা আমি পাঠিয়েছি, ওয়া ইন্না লাহাফিজুন, এবং এই কোরআন সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। নবীজি আসার আগে আরো আসমানি কিতাব পৃথিবীতে এসেছে, দাও, জবুর, তাওরাত, ইনজিল, আরো অনেক আসমানি কিতাব পৃথিবীতে আসছে। প্রত্যেকটা আসমানি কিতাব এসেছে, নবী চলে গেছেন, আসমানি কিতাবও চলে গেছে, দুনিয়াতে নাই। বর্তমান খ্রিস্টানরা যে ইনজিল, বাইবেল ব্যবহার করেন, ওই ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ঈসা নবী চলে গিয়েছেন, ইনজিল আসমানে আল্লাহ উঠিয়ে এনেছেন। কিন্তু ওই ইনজিল আজ খ্রিস্টানরা দাবিদার যে ওই ইনজিল আমাদের, আমরা ঈসা নবীর উম্মত। ওনারা সেটার নাম দিয়েছে বাইবেল। বাইবেলের মধ্যে আবার বিভিন্ন ভাগ তারা করেছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ইত্যাদি ইত্যাদি ভাগ করেছে তারা। কিন্তু যে কটা বাইবেল আছে তাদের কাছে সবগুলো তাদের মন মস্তিষ্ক প্রসূত লেখা, আল্লাহর প্রদত্ত কিছুই নাই। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত, মুসা নবী চলে গেছেন, তাওরাতও চলে গেছে। দাউদ নবীর উপরে নাজিল হয়েছিল জাবুর, দাউদ নবী চলে গেছেন, জাবুরও চলে গেছে। মানে নবীও চলে গেছেন,
আসমানি কিতাবও চলে গেছে, শুধু একটাই ব্যতিক্রম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন দিয়েছেন, কিন্তু কোরআন এখনো যাননি। এখন প্রশ্ন আসবে, হুজুর ওই কোরআন কি সেই কোরআন কি আজও এই কোরআন? হ্যাঁ ওই কোরআন। কেন? জাবুর সংরক্ষণের ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্য নাই, তাওরাত সংরক্ষণের ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্য নাই, ইনজিল সংরক্ষণের ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্য নাই, কিন্তু কোরআন সংরক্ষণের ব্যাপারে আল্লাহর বক্তব্য আছে। এই আয়াতটা যেটা বললাম যে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করব, তাফসিরে আসছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এখন এই কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণ করবেন, সংরক্ষণের একটা জ্বলন্ত মাধ্যম, সেটা হলো হাফেজে কোরআন। বুঝে আসছে আমার কথা না ইনশাআল্লাহ? এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাটা এটা কোরআন সংরক্ষণের একটা কেন্দ্র বলা যায়। এইখানে যেই বাচ্চাগুলো পড়ছে ওরা কোরআনের হাফেজ হবে। কোরআনের হাফেজ হওয়ার পর কোরআনকে সিনায় ধারণ করবে কতদিন? যতদিন সে দুনিয়াতে থাকবে। ওই ছেলেটা হাফেজ হওয়ার পর সে আরেকজন সন্তানকে হাফেজে কোরআন বানাবে। ওইভাবে আল্লাহ তাআলা সিলসিলা জারি রাখবেন কিয়ামত পর্যন্ত। বুখারী শরীফের 100 আর 101 নম্বর একটা হাদিস আসছে, এটা আপনারা জানেন, আমার মোবাইলে খোঁজ করেন না। এখন তো সব বুখারীর মুক্তি হয়েছে, মোবাইলের মুক্তি হয়েছে, পকেটে মোবাইল আছে, বার করে ঘুষ মেরে দেয় আর বলে বুখারীতে আছে। বুখারীর 100 এবং 101 নম্বর হাদিস আমাদের মাদ্রাসায় যে মিসরি সাব যে বুখারীটা পড়ানো হয় ওই বুখারীতে পাবেন 100 নম্বর আর 101 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইলমকে উঠিয়ে নেওয়া হবে। সাহাবারা বললেন হুজুর আল্লাহ তাআলা ইলমকে কি মানুষের অন্তর থেকে উঠিয়ে নেবেন? নবীজি বললেন না, ইলম ওঠানো হবে আলেমদেরকে, হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইলম ওঠানো হবে। মানে আলেমের সংখ্যা কমে যাবে, হাফেজ আলেমের সংখ্যা দুনিয়ায় আস্তে আস্তে কমে যাবে, অল্প বয়সে সব মারা যাবে। নবীজি বলেন এই আলেমদেরকে ইলম ওঠানো হবে আলেমদের মৃত্যু দেওয়ার কারণে। নবীজি বলেন এরপরে তোমরা আর আলেম খুঁজে পাবে না। সমস্যার সমাধানের জন্য যে আমরা আলেম খুঁজবো, ওই আলেম খুঁজে পাবে না। তখন সাধারণ মানুষ মনে করবে বাকিবিল্লাহ হুজুর এই স্টেজে বসছে মানে বিরাট বড় হুজুর আলেম। আদৌ আমার কণ্ঠ ভালো বলে লোকে আমারা দাওয়াত দেয়, আদৌ আমি কোরআন মুখস্থ পারি না, হাদিসের ব্যাখ্যা পারি না, কোরআনের ব্যাখ্যা পারি না, কিচ্ছু পারি না, কণ্ঠ ভালো আছে তাই আমি বক্তা বিরাট বড় হুজুর। নবীজির এই হাদিসটা খুব মন দিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সময় আলেম না খুঁজে পেয়ে মানুষ সমস্যার সমাধানের জন্য আলেম নামীয় জাহেলদেরকে এই জায়গায় বসাবে। এইখানে বসানোর পর এই আলেম নামীয় জাহেলদের কাছ থেকে সমস্যার সমাধানের জন্য বক্তব্য দেবেন বা প্রশ্ন করবেন। এই সমস্যার সমাধান আলেম নামীয় জাহেলরা দেবেন। নবীজি বলেন ওর কাছ থেকে সমাধান নিবে যারা আর সমাধান দিবেন যে দল্লু ফাদল্লু, হাদিসের শেষে এই শব্দটা আছে, দল্লু ফাদল্লু, সে নিজেও পথভ্রষ্ট আর একজন যিনি নিয়েছেন উনিও পথভ্রষ্ট। কথা বুঝে আসতে ভাইজান? এই সমাজ আসবে না বর্তমান চলছে? জি স্টেজে বসবেন দেখবেন একের পর এক প্রশ্ন করা হয়, এমন কোন প্রশ্ন নাই সে বেটার জানা নেই, আছে না? প্রত্যেকটা উত্তর দেয়, প্রশ্ন দেয় আর উত্তর দিয়ে দেন, ঠিক না ভুল চিন্তা করে না। ইমাম মালিক ওলামায়ে কেরাম আছেন এখানে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি 4 ইমামের এক ইমাম, জগৎ বড় একজন ইমাম। তাকে এক সেমিনারে 100টা প্রশ্ন করা হয়েছে। 100 প্রশ্নের উত্তরে 99টা বললেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। একটা প্রশ্নের উত্তরে ইমাম মালিক দিলেন, সঙ্গী সাথী যারা ছিলেন ওনারা বললেন হুজুর যেই প্রশ্নের উত্তর আজ আপনি বলেছেন আমি জানি না, কয়েকদিন আগেই তো ওই উত্তর আপনি আমাদেরকে দিয়েছেন। ইমাম মালিক বললেন যখন আমার কাছে প্রশ্ন করা হয় আমি জান্নাত আর জাহান্নামকে আমার সামনে দেখতে পাই। একটা প্রশ্নের উত্তর যদি আমার ভুল হয় আর ওই ভুল উত্তর নিয়ে যদি কোনো মানুষ আমল করে ও জাহান্নামে গেল, ভুল উত্তর আমল করে আমি ইমাম মালিক, আমার কারণে সে জাহান্নামী, আল্লাহ ওর কারণে আমার জাহান্নামে দেবেন। এই জন্য আমি বলেছি আমি জানি না।
এত জগৎ বড় আলিম, এত বড় ফাকিহ, একজন ইমাম, তিনি বলছেন আমি জানি না। আর আমি কত বড় মুহাদ্দিস, আমি কত বড় আলিম, আমি কত বড় মুফতি, একটা প্রশ্নের উত্তর বলি আমি জানি না। আমি কেন বলি জানেন? আমি জানি না এজন্যই বলি কারণ এতটা মানুষ আমার সামনে, স্টেজ বাঁচানোর জন্য নিজের কমজোরিটা আমি প্রকাশ করি না, এই জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেই। এই সময় আসবে না, চলছে, বর্তমান চলছে। এই জন্য মাহফিলে কখনো প্রশ্ন করবেন না আলেমদের। আমি বাকি বিল্লাহ আমাকে দিয়ে বলছি, আমি কখনো উত্তর দিই না। অবশ্যই প্রশ্ন করলে আমার হাতে দিলে আমি বলি ভাই উত্তর আমি জানি না, আমি স্পষ্ট বলে দেই আমি জানি না, আমি প্রশ্নের উত্তর দিব না। যদি আপনার জানার প্রয়োজন হয় গ্রামে মুফতি সাহেবের কাছে লিখিত ভাবে দেন, যদি মুফতি সাহেব না থাকে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে দেন, আমি লিখে উত্তর পাঠিয়ে দেব। আমি মাইকে উত্তর দেব না, কারণ আমি এসেছি বক্তৃতা দেওয়ার জন্য। একটা হাদিস বা একটা সাবজেক্টের উপরে কথা বলবো, মাসলার দিক আলাদা আর সাবজেক্ট আলোচনা বক্তৃতার দিক আলাদা। কথা বুঝে আসছে? আপনারা আমার উত্তর দিবেন, আমার স্টেজ বাঁচানোর জন্য একটা প্রশ্নের উত্তর দিয়ে দেব আমি। আপনি শেষ, আমিও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাফেজদেরকে, আলেমদেরকে কিয়ামতের আগে ওঠানো হবে ঘন ঘন। এই জন্য যেই নিয়ামত আপনাদের কাছে আছে এইটা হেলুথেউ ভাবে ব্যবহার করেন না, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আজ এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। হয়তো আপনারা জানেন না, আপনাদের গ্রামে সিম্পল একটা মাদ্রাসা, আপনারা এটাই মনে করে রেখেছেন যে এটা একটা মাদ্রাসা। না, এই মাদ্রাসা থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে অনেক গজব থেকে আপনারা বেঁচে আছেন, অনেক গজব থেকে আপনারা বেঁচে আছেন এই মাদ্রাসা থাকার কারণে। কারণ আল্লাহ তাআলা কোরআনে, আমার আলোচনার মধ্যে আসবে বিষয়গুলো, আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, তোমাদের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা চুপচাপ বসে থাকবা এবং কর্ণ দিয়ে শ্রবণ করবা। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রহমত নাজিল করেন। এই মাদ্রাসায় প্রতিনিয়ত কোরআন পড়া হয়, ঠিক না ভাইজান? প্রতিদিন সকাল সন্ধ্যা ভোর না বিকাল সব সময় কোরআন পড়া হচ্ছে। তো যেই জায়গায় কোরআন পড়া হয় সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আর যেখানে রহমত নাজিল হয় ওখানে গজব নাজিল হয় না। তাহলে আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার যত কারণ, তার মধ্যে একটা কারণ এই মাদ্রাসা। তো একে কলিজা দিয়ে ভালোবাসা উচিত, ঠিক তো ভাইজান? আমরা বারবার বলেন ইনশাআল্লাহ। এখন আসেন এই কোরআনের ফজিলত নিয়ে আজ আমরা কথা বলবো। কোরআনের ফজিলত নিয়ে আজ কথা বলবো। যারা কোরআন শেখেন, আপনারা কোরআনের সহযোগিতা করেন, মাদ্রাসার সহযোগিতা করেন, দান সাদকা করেন, আপনাদের উপকার কি হয়, আপনাদের লাভ কি হয়, আর কোরআন শিখলে কি লাভ হয়, এই ব্যাপারে আজ কথা বলবো। যেহেতু মাদ্রাসা, তথ্য নাম্বার 1, খুব মন দিয়ে আলোচনা শোনেন, ঘুম লাগলে ঘুম ছেড়ে দেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি করেন তিনি এমন একটা ব্যবসার আশা করেন যেই ব্যবসায় কখনো লস হয় না, শুধু লাভ আর লাভ হয়। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ. الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমার ইমানদার মুত্তাকি, আমার বান্দাদের মধ্যে যেই মানুষটা নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো এবং আমি আল্লাহ তাকে যে অর্থ দান করেছি ওই অর্থ থেকে আমি আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করলো, আল্লাহ বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পড়ে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং আমি আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বলেন ওদের ব্যবসায় কখনো লস খেতে হবে না। এখন যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, ও আমাদের মালিক, এমন কি ব্যবসার কথা আপনি বললেন যে ব্যবসায় কখনো লস হয় না? আল্লাহ শুধু লাভ আর লাভ। আল্লাহ বলেন বান্দা শোনো, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত ওই বান্দার প্রতি রহমত, করুণা, দয়া নাযিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখন আপনারা আমাকে বলেন, যে মানুষটা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর দয়া পেয়েছে, ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কে আছে? বলেন আমাদের। যে মানুষটা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর করুণার ভাগীদার হতে পেরেছে, ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কে আছে? এই জন্য রব বলছেন কোরআন পড়ো, দয়া করব, করুণা করব, নিয়ামত দান করব। এই মাদ্রাসায় যারা পড়ে এদের প্রতি দয়া করেন কে? আল্লাহ। জোরে বলেন। করুণা নাযিল করেন কে? রহমত দেন কে? আল্লাহ। তো আল্লাহ যাদের প্রতি এত মেহেরবান, তাদের কি সহযোগিতা করা দরকার? ঠিক তো ভাইজান? তাদের পিছনে টাকা পয়সা অর্থ খরচ করা দরকার। তথ্য নাম্বার 2, আপনারা সম্মান চান দুনিয়ায় যে আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়? সবাই চান আপনারা? জি, সবাই চান। পিছনের ভাইগুলো আপনারা কি এদিকে করেছেন? একটু কথা বলেন, আমরা কি সবাই চাই যে আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়? জি, সবাই চাই, সবাই চাই। একটু কথা বললে ভালো লাগে আর কি, একটু কথা বললে আমারও বক্তৃতার একটা আমেজ যেটা সেটাও আসে। আর একেবারে চুপচাপ থাকলে মনে হয় যেন কবরস্থানে বয়ান দিতেছি। আমরা পৃথিবীতে সবাই সম্মানিত হতে চাই। সম্মানিত হতে চান? কোরআন পড়ে। কোরআন পড়লে আল্লাহ সম্মান বাড়ায় দেবেন। দলিল কোরআন, দলিল হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? বলেন একটু। জি শুনেছি। ওমর রাদিয়াল্লাহু, কথা বলার জন্য রাগ করেন না, কথা বলাচ্ছি একটু বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তখন মুসলিম জাহানের খলিফা। নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি, তিনি তাবিঈ। ওই নাফে ইবনে আব্দুল্লাহকে হযরত ওমর রাদিয়াল্লাহু মক্কার আশেপাশের যে গ্রাম্য অঞ্চলগুলো ছিল, ওই গ্রাম্য অঞ্চলের শাসক বানাইছে নাফে ইবনে আব্দুল্লাহকে। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে পাওয়া যায় নাফে ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হাদিসে আসছে লাকিয়াহু ওমর বিউসফান। উসফান একটা এলাকার নাম, উসফান একটা জায়গার নাম। উসফান নামক এলাকায় এই দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাফেকে জিজ্ঞেস করলেন, নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। ও নাফে, মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তোমরা কাকে বানিয়েছো? হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আবজাক। ইবনে আবজাকে আমরা মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর জিজ্ঞেস করলেন, নাফে মান ইবনে আবজাক? ও নাফে, আমি ওমর ইবনে আবজাকে চিনি না, তার পরিচয় আমি জানি না, তার সম্পর্কে আমাকে পরিচয়টা শোনা দাও। হযরত নাফি বলেন, আমিরুল মুমিনিন, ওর পরিচয় হলো হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা। সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম। সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। এই কথাটা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, মাথাটা গরম হয়ে গেছে। কেন একজন গোলামকে শাসক বানালাম? শাসক বানানোর জন্য
ভালো মানুষ কি তোমরা খুঁজে পেলে না? কথা তো ঠিকই। আপনাদের এলাকায় যদি কোনো মদখোর, গাঁজাখোর, বদমাইশ, চরিত্র ভোটে দাঁড়ায়, আপনারা কি তাদের ভোট দিবেন? সুস্থ মস্তিষ্কের মানুষ তারা ভোট দিবে? এটা হারগিজ হতেই পারে না। বিবেক সম্পন্ন মানুষ এমন লম্পট চরিত্রের মানুষকে ভোট দিবে না, এটা স্বাভাবিক। হযরত ওমরের রাগটাও স্বাভাবিক। তুমি গোলামরে শাসক বানাইছো কেন? শাসক বানানোর জন্য আর জ্ঞানী গুণী ভালো মানুষ ছিল না? হযরত নাফি বলেন, হুজুর রাগেন পরে, আগে আমার কথাটা তো শেষ করতে দেন। হযরত ওমর বলে, কি কথা শেষ করতে দেবো তোমার? গোলামরে শাসক বানাইছো, আবার তুমি ডায়লগ দাও। হযরত নাফি বলেন, আমিরুল মুমিনিন, ওই গোলামটা সাধারণ কোন গোলাম না। ওই গোলামটার মধ্যে এমন 3টা ভালো কোয়ালিটি রয়েছে, এবং 3টা ভালো ভালো গুণ রয়েছে, যে গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। হযরত ওমর বলেন, নাফি, ওই গুণ 3টা আমার শোনাও। কি গুণ আমাকে একটু শোনাও। হযরত নাফি বলেন, আমিরুল মুমিনিন, 1 নাম্বার কোয়ালিটি, ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ, ওই গোলাম আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আলিমুন বিল ফরাইজ, ওই গোলামটা ফরাইজ বিদ্যায় বড় দক্ষ। 3 নাম্বার, কাযিম, লোকটা বিচার জানে খুব ভালো। 1 নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, 2 নাম্বার ফরাইজ বিদ্যায় দক্ষ, 3 নাম্বার বিচার জানে খুব ভালো। এই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। এই কথাটা শোনার পর হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু নাফিকে লক্ষ্য করে বলেন, নাফি, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। হযরত নাফি বলেন, কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين ونافع রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমায় দেন। কোরআন পড়েন, আল্লাহ সম্মানিত করে দেবেন। ওই গোলাম ঘরের গোলাম ছিল না, কোরআনের ইলম থাকার কারণে আল্লাহ গোলাম থেকে নিয়ে শাসক বানাইছে। কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, মাদ্রাসার সাথে সম্পর্ক করেন, কোরআন ওয়ালার সঙ্গে সম্পর্ক করেন, আল্লাহ ইজ্জত বাড়ায় দেবেন দুনিয়ায়। আর যদি কোরআন থেকে পিছু পান, কোরআনের সাথে বিয়াদবি করেন, বুশের মতো আল্লাহ জুতো পেটা খাওয়াইবে। বুশকে খাওয়াইছিল না আল্লাহ? দেখেননি আপনারা গুগলে বা ইউটিউবে? বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, রাইট। একটা পার্লামেন্টের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে ওখানে এক সাংবাদিক মুসলিম ছিলেন, পায়ের জুতো খুলে বুশকে ছুঁড়ে মারছিল। মারার কারণে সাংবাদিকটা অ্যারেস্ট হয়, রিমান্ডে যায়। কয়েক মাস পর রিমান্ড থেকে বার হয়ে দেখে, যেই জুতো দিয়ে আমি বুশকে মেরেছিলাম ওই জুতোটা মুসলমানেরা অকশান করে কিনে নেছে। এটা হাসির না, এখান থেকে একটা শিক্ষা আছে। জুতো একটা জড় পদার্থ, নিকৃষ্ট জড় পদার্থ, তাই না ভাই? না, জুতো আমাদের পায়ে থাকে, জুতো একদম নিকৃষ্ট, আমাদের ময়লা লাগা থেকে জুতো সেফ রাখে। ওই জুতো নিকৃষ্ট বস্তু কোরআনের বিরুদ্ধচরণকারী ব্যক্তির গায়ে লাগার কারণে আল্লাহ জুতোটার দাম বাড়ায় দিলেন। মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত মানুষ, সে যদি কোরআনের কাছে আসে আর কোরআন পড়ে, আল্লাহ কি তার সম্মান বাড়াবেন না? আল্লাহ বাড়ায়, আমরা বিশ্বাস করি না, আল্লাহ সম্মান বাড়ায় দেবেন। ভাইরা, কোরআন পড়েন, না পড়তে পারেন কোরআন ওয়ালার সম্মান করেন, ইজ্জত করেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 3, মনে করেন হাদিসের ক্লাসে আছেন, হাদিস চলে, আমি মনে সেই জায়গায় না। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা,
আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। আল্লাহর নবী বলেন এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন ছাত্র নাই, এমন কোন বাচ্চা নাই, মানুষ নাই, যেই মানুষটা, যেই ছেলেটা কোরআন শেখার জন্য মাদ্রাসার হুজুরের কাছে চলে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শেখায় দেন। আল্লাহর নবী বলেন ওই ছেলেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর চলে যায়, হুজুর আমাকে আপনি কোরআনটা শেখায় দেন। আল্লাহর নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমলনামায় যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআন শেখার জন্য মাদ্রাসায় চলে যায়, আমার আল্লাহ ওর প্রতিটা কদমের বিনিময় এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। রাসূল কি কথা বলছেন? একদিন দুই দিন না, একটা মানুষ সারা দিন নফল রোজা রাখছে 1 বছর, সারা রাত নফল নামাজ পড়েছে 1 বছর, ওর আমলনামায় যতটা সওয়াব হয়, এইখানে কোরআন শেখার জন্য ঘর থেকে যারা আসছে, রাসূল বলেন এদের প্রতিটা ধাপ আর কদমের বিনিময় এক এক বছরের নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ ওদের আমলনামায় লিখে দেন। হায়রে মানুষ! রাসূল বলেন শুধু তাই না, ওয়াকাদামিন মাদিনাতুন ফিল জান্নাহ, এদের প্রতিটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করা হয়। একটা বাড়ি না, একটা গ্রাম না, একটা প্রাসাদ না, বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করা হয় এক একটা কদমের বিনিময়। নবীজি বলেন 3 নাম্বার ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, সমুদ্রের মাছগুলা, গাছের পাখিগুলা, আপনারা বাড়িতে হাঁস মুরগি যেগুলো পোষেন ওইগুলো পর্যন্ত এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, মাবুদ এদের যদি কোনো ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আল্লাহ আপনি এদের ক্ষমা করে দেন, মাবুদ এদের মাফ করে দেন। রাসূল বলেন ওয়ায়ুমসি ওয়াইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা এদের আমলনামা পরিষ্কার করা হয়, আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার নবী কি কথা বলছেন? ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহি মিনান নার। নবীজি বলেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দেন, ফেরেশতারা সাক্ষী দেন এই মাদ্রাসার তালিবুল ইলম গুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। আর এদের সমালোচনা করেন চায়ের দোকানে বসে, না এদের খারাপ বলেন চায়ের দোকানে বসে। মাদ্রাসার ছেলেদের মতো বল আর কেউ নাই, নিজে শুনছি আমি, কপাল পোড়া আপনার। মাদ্রাসার ছেলেরা রাস্তা দিয়ে যখন হাঁটে, আপনার 14 গোষ্ঠীর যে মর্যাদা একটা মাদ্রাসার ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহর কাছে এর থেকে বেশি মর্যাদা। হ্যাঁ, দলিল দিচ্ছি, রাসূল বলেছেন একটা ছেলে রাস্তা দিয়ে যায়, তোমরা দেখো ওর পায়ের নিচে ধুলা বালু রাস্তার খড়গুলো লেগে আছে। নবীজি বলেন না রে মিয়া, না না, ওর পায়ের নিচে ধুলা বালু রাস্তার খড় তোমরা দেখো, কিন্তু না, ওর পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা ওদের মনের তুষ্টির জন্য নূরের ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে সুবহানাল্লাহ। তোমরা দেখো খড় বালি, না না না, আমি রাসূল বলছি ওদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায়, ডানা বিছায়। আমাদের বসিরহাট উত্তর 24 পরগনা মুফতি আব্দুল কাইম সাহেবের নাম শুনছেন? শুনেছেন? একজন বিজ্ঞ আলিম মুফতি সাহেব মানুষ। আমি ওনার কোন একটা বক্তৃতায় এই কথাটা শুনছিলাম, আমি ওনার নামটা নিছি, ওনার কাছ থেকে একটা রেফারেন্স দেব। ওনার কাছ থেকে কোন একটা বক্তৃতা শুনছিলাম, উনি বক্তৃতার মাঝে বলছেন এই হাদিসটা বলার পর, এই যেটা আমি বলছি এই হাদিসটা বলার পরে বলছেন আমাদের তখন ছাত্র জীবন, ওই মুফতি সাহেব হুজুর বলছেন আমাদের তখন ছাত্র জীবন, আমরা পড়তাম, আমাদের সঙ্গে একটা ছেলে হাফিজি পড়তেন, উনি কোন এক মাহফিলে এই হাদিসটা শুনেছেন, মাদ্রাসার ছেলেরা রাস্তা দিয়ে হাঁটলে তাদের পায়ের নিচেই ফেরেশতারা ডানা বিছায়। এখন এই চিন্তা করে লজিন বাড়ি ভাত খেতে যাচ্ছে আর রাস্তায় জোরে জোরে ধাপ ফেলছে আর বলছে ফেরেশতার ডানা একটু লাগুক। ছাত্র মানুষ তো
মানে ছাত্র বয়সে তো বুদ্ধি উল্টো পাল্টা সবসময় থাকে। তো ওই জোরে জোরে ধাপ ফেলছেন মুফতি সাহেব হুজুর, ওনার কাছ থেকে আমার শোনা কথাটা। তো আল্লাহ কি শান, মানে উনি এই কথাটাকে হিও প্রতিপূর্ণ করছে এই ছেলেটা, আমি যেটা বুঝলাম হিও প্রতিপূর্ণ করে জোরে জোরে ধাপ ফেলছে আর বলছে ফেরেশতার ডানা একটু লাগুক। রাতের বেলা পড়াশোনা করে কোরআন পড়ে ঘুমায় গেছে, সকালবেলা এই পা তুলে আর দাঁড়াতে পারে না। পরিবার থেকে ফোন করা হলো, তখন তো ফোনের যোগাযোগ এরকম ছিল না, জানানো হলো পরিবার থেকে আসছে, অনেক চিকিৎসা হাবিজাবি সব করলো, পা কোনো মতে ঠিক হয় না, রোগই ধরা যায় না। এখন আল্লাহ তাআলা ওর বেরেনে দিয়ে দিছে এই বিষয়টা। উনি তখন পরিবারকে বলছেন, আমি না একদিন এই হাদিস শোনার পর এমন এমন করে রাস্তায় হেঁটেছিলাম, তো টোনা মাদ্রাসায় পড়াশোনা করতেন মুফতি হাফেজ খালেক সাহেব না মালিক সাহেব হুজুর, উনি মারা গিয়েছেন। জবরদস্ত হাফেজ ছিলেন, খুব বিজ্ঞ হাফেজ ছিলেন। তো হুজুরের কাছে যখন বলা হয়, আলেমরা পরামর্শ করে বললেন ওই হাদিসকে তাওয়াক্কুল না করার কারণে, ওই হাদিসের প্রতি অনীহা না দেখানোর কারণে আজের এই অবস্থা। আবার মাদ্রাসার ছেলেরা মিলে দোয়াদানি করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা রাতারাতি আবার ঠ্যাং ভালো করে দিয়েছেন। এই হাদিসের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিলাম আপনাদের। থিওরি হয়তো আপনারা বিশ্বাস না করতে পারেন, তাই প্র্যাকটিক্যাল দিলাম। মাদ্রাসার ছেলেরা হাঁটলে চোখে হয়তো দেখি না ফেরেশতাদের ডানা, তবে রাসূল বলেছেন হ্যাঁ 100% ফেরেশতাদের ডানা এদের পায়ের নিচেই বিছানো হয়। আপনি কার সমালোচনা করেন? আপনার যে পীর সাহেব, ওই পীর সাহেবও হাঁটলে আপনার পীরের পায়ের নিচে ডানা বিছানো হয় না। আপনি যেই পীরের কাছে মুরিদ, ওই পীরের পায়ের নিচেও ডানা বিছানো হয় না, এদের পায়ের নিচে ডানা বিছানো হয়। হ্যাঁ, ওভার কনফিডেন্স নিয়ে বলছি আমি। একটা দলিল দেখান কোন পীরের পায়ের নিচে, আল্লাহর ওলির পায়ের নিচে ডানা বিছানো হয় ফেরেশতাদের। একটা হাদিস দেখাইতে পারবেন না। কার সমালোচনা করেন? কাদের বিরোধিতা করেন? না, কপাল পড়া আপনার। এদের দাম রবের কাছে অনেক বেশি। বাপমা মরে গেছে, 10 টাকা একটা মাদ্রাসার ছেলের হাদিয়া দেন, দিয়ে বলেন বাবা আমার আব্বা মরে গেছে, আব্বার জন্য একটু দোয়া করো। এই 10 টাকা দেওয়ার বদৌলতে হতে পারে আপনার আব্বার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কারণ তিরমিজির স্পষ্ট বর্ণনা এসেছে, নবীজি বলেন আমাকে মেহমানদারি করাতে চাইলে মাদ্রাসার তলিবুল ইলমদের করিও, আমি রাসূল আমাকে মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ। আমাদের আপনারা যারা সাধারণ মানুষ, শয়তান আপনাদের পিছনে একটা দুইটা থাকে বেশি আছে না, আপনাদের পিছনে একটা দুটো থাকে, আর মাদ্রাসার ছেলেদের পিছনে 10 জন। ঘটনা কি কেন বলেন? আমি আমাকে দিয়ে বলছি, আমি একজন মাদ্রাসার পড়ুয়া ছাত্র, আমি কোরআনের হাফেজ। আমার যখন 16.5 বছর বয়স, আমি তখন পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। আমি একজন আলেম, আমি কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে অনার্স করেছি, 2017 শেষ করেছি লেখাপড়া। তো এই হাফেজ হওয়ার পরে মাদ্রাসায় পড়াই, বক্তা জগতে এসেছি। মাদ্রাসায় পড়ায় 10টা ছেলেকে শিক্ষা দিয়েছি, 20 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েছি। আর বক্তৃতার জগতে আমার শ্রোতাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আজ আমি কোরআনের কথা বলছি। শয়তান আপনাদেরকে পাকড়াও করলে আপনাকে একা পথভ্রষ্ট বানাবে, আর আমাকে পাকড়াও করতে পারলে গোটা জাতিকে পথভ্রষ্ট বানাবে। কথা বুঝে আসছে না? এই জন্য আলেমদের পিছনে শয়তান বেশি লাগে। ওলামায়ে কেরাম ভাই যারা আছেন সাবধান, আমরা আলেম, আমাদের শয়তানরাও কিন্তু আলেম। এটা বাস্তব। মানুষ যে যেমন, তার কাছে শয়তানটাও তেমন। আমার ছোট বোনাই যিনি, সে দারুল উলুম দেওবন্দ থেকে পারা, আমার ছোট বোনাই, ও এখন কাজীপাড়ায় এক মাদ্রাসায় পড়ায়, মেশকাত পড়ায়। তো ছোট বোনাই আরেকদিন আমরা শালা বোনাই এক জায়গায় বসেছিলাম, বসে আলোচনা করতেছিলাম এই শয়তানের বিষয়ে। তো ও আমারে বলছে ভাই আমার কাছে যে শয়তান আছে, এই শয়তান বিরাট বড় মুফতি। বলছি কেন? বলছে আমি মুফতি, আমার আগে যার কাছে ছিল মনে হয় সে শালা মুফতি ছিল। মানে শালা বোনাই যে গল্প হয়, কারণ ওর হায়াত, শয়তানের হায়াত তো অনেক বেশি। হয়তো সেই মুফতি মারা গেছেন, তার কাছ থেকে হাদিস পাশে বসে থাকে, শয়তান হাদিসের ক্লাস করতেছি, শয়তান পাশে বসে আছে, ও শুনে ও মুফতি হয়ে গেছে। সুতরাং মুফতির কাছে মুফতি শয়তান, হাফেজের কাছে হাফেজ শয়তান, আলেমের কাছে আলেম শয়তান। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কাছে সাধারণ শয়তান। আপনাদের পাকড়াও করলে আপনি একা নষ্ট হবেন, আর আমাদের পাকড়াও করলে একটা জাতিকে সে ধ্বংস করতে সক্ষম। আমি কণ্ঠ দিয়ে, আওয়াজ দিয়ে, রেফারেন্স দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে বলছি ভাই সুদ খাবেন না, জাহান্নামে যাবেন।
হতে পারে হাজারো মানুষ সুদ ছেড়ে দিবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। এই জায়গাটায় আমি যদি না বসতে পারতাম, আমার মতো অন্য ওলামায়ে কেরাম না বসতে পারতেন শয়তানের ধোঁকার কারণে, ওই মানুষগুলো সুদ ছাড়তে পারতো না। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আলেমদের পিছনে বেশি লাগে। তবে প্রিয় ভাইরা, আলেমদের পিছনে যেহেতু শয়তান বেশি লাগে, সেহেতু আমরা আলেমদের ব্যাপারে সমালোচনা করার ক্ষেত্রে আমরা অনেকটাই দূরে থাকবো। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন কুনা আলিমান আও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলা আবিদি কা ফাদলি আলা আদনাকুম, আখরাজাহুল বুখারী। নবীজি বলেন গোটা উম্মতের মাঝে আমি নবী, আমার যেমন মর্যাদা, সমাজের একজন হাক্কানি আলেমের তোমাদের সাধারণ মানুষের মাঝে তেমন মর্যাদা। প্রিয় ভাইরা, আমরা কদর করি, হাফেজে কোরআনদের কদর করি, বলেন আমিন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার হাদিস নাম্বার 4, কোরআন তেলাওয়াতের ফজিলত। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহ নবী বলেন ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়ায় যাবে। এরপর আল্লাহ নবী বলেন ও আমার উম্মত ইকরাউ সাহরাইন, তোমরা এই কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা। আল্লাহর নবী বলেন দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। আল্লাহর নবী বলেন 1 নাম্বার সূরাতুল বাকারা, 2 নাম্বার সূরাতুল আলে ইমরান। 1 নাম্বার সূরা বাকারা, 2 নাম্বার সূরা আলে ইমরান। আল্লাহর নবী বলেন এই দুইটা সূরা যদি বেশি বেশি করে তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহর নবী বলে গেলাম ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই দুইটা সূরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দুই খণ্ড মেঘ অথবা দুইটা ছায়া হয়ে আল্লাহর সামনে ওই বান্দার পাশে দাঁড়ায় যাবে। আও ফিরকানিন মিন তাইরিন সাফাত, অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক ওই বান্দার সামনে, আল্লাহর বান্দার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার নবী বলেন এই দুইটা সূরা বান্দার জন্য আল্লাহর কাছে তর্ক করা আরম্ভ করবেন, ও আমার আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বলেন আল্লাহ বলবেন না মাফ করব না, গুনাহ করছে, হিসাব না। আল্লাহ কোনো হিসাব না, মাফ করে দেন। ওই সূরা দুটো বলবে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবে কেন মাফ করব, ও তো গুনাহ করছে, এই করছে, হিসাব করছে। আল্লাহ না, ওরে মাফ করেন। নবীজি বলেন আল্লাহর সঙ্গে তর্ক করবে। এক পর্যায়ে আল্লাহর হাবিব বলেন তর্ক করতে করতে এই দুইটা সূরা ওই বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে সূরা আলে ইমরান আর সূরা বাকারা পড়বেন ইনশাআল্লাহ। এই ছেলেগুলা কিন্তু পড়ে, নিয়মিত পড়ে, অনেক বড় জিনিস, বই তো বন্ধ করে, হ্যাঁ অনেক বড় ছেলে, দেখছেন বুঝেও যাচ্ছে আমার ভাই। চেষ্টা করেন, কারণ দুনিয়াতে এই সব বিষয়গুলোকে যদি প্রাধান্য না দেই, আজকে আমি যখন মাহফিল বাড়ি থেকে আসতেছি, তো একজন লোক আমার বাড়ি থেকে, আমার ড্রাইভারের বাড়িটা 2 কিলোমিটার দূরে, আমি গাড়ি নিয়ে বাড়ি থেকে এসে ড্রাইভারের কাছে দিছি, ড্রাইভার উঠবে, একজন লোক সে আমাদের চেনে, তা আমার বলছেন হুজুর আপনার মন কোন এত খারাপ কেন? আমি কিছু বলিনি প্রথম, তারপর আবার জিজ্ঞেস করছে হুজুর আপনার মন খারাপ কেন? বলছি কই খারাপ? 3 বার আবার জিজ্ঞেস করছে আপনার মন খারাপ? আমি তখন ওখানে বলছি ভাই দুনিয়াতে তো হাসি খুশি থাকার জায়গা না, দুনিয়াটা হাসি খুশি থাকার জায়গা না, এখানে মন খারাপ করেই থাকার জায়গা। এটা কেন বলছি জানেন? এই যে আপনারা বলছেন হুজুর অনেক বড় সূরা, কখন পড়বো, কখন সময় দেব, ভাই দুনিয়াটা ওইগুলা পড়ার জায়গা, সময় পাস করার জায়গা কবর আর জান্নাত।
সময় পাস করার জায়গা জান্নাত, ওখানে যত পারেন আরাম আয়েশ মজ মস্তি যা পারেন ওইখানে করেন। এইখানটাই একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, আল্লাহর রাস্তা বলছি, একটু কষ্ট করেন। সূরা বাকারা, সূরা আলে ইমরান একটু পড়েন। এই আমলটা জারি রেখে মরে যান, হাসরের দিন শাফাআতের কান্ডার এই দুটো শুরু হয়ে যাবে আপনার জন্য। সূরা বাকারার একটা আমল শেখায় দেয় আপনাদের, যাতে আরেকটা আবেগ বেড়ে যায় পড়ার জন্য, আরেকটা আমল শেখায় দেয়। আপনাদের বাড়িতে জিনের সমস্যা আছে না? অনেকের একটু জিনে প্রবলেম করে, ছেলে মেয়ে একটু জিনের সমস্যা। তাবিজ টাবিজ করা লাগবে না, একটা ফ্রি পয়সার ঔষধ দিচ্ছি, ফ্রি পয়সা, টাকার পয়সা লাগবে না, জিন চলে যাবে, জিনের সমস্যা চলে যাবে, টাকা লাগবে না। দলিল হাদিস, আমি বলছি না, রাসূল শেখাচ্ছেন। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ও আমার উম্মত, তোমরা তোমাদের ঘরটাকে, বাড়িটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর। নবীজি বলেন, ফাইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে আমার আল্লাহ চিরতরে শয়তানকে দূরভীত করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই ছেলেগুলা কিন্তু পড়ে, তো যারা এই তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে আমাদের সহযোগিতা করার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 5, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদানা মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমার উম্মত, সকাল এবং সন্ধ্যা নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে তাদের দৃষ্টান্ত কেমন তোমরা জানো? সাহাবারা বললেন, কেমন? আল্লাহর নবী বলেন, কামাসারিল উতরুজ্জা, মিষ্টি কমলা লেবুর মতো আল্লাহর কাছে তাদের দৃষ্টান্ত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মিষ্টি কমলা লেবুর কথা আমি আল্লাহর নবী কেন বললাম জানো? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যেই কমলা লেবুর স্বাদ অনেক মিষ্টি, যেই কমলা লেবুর ঘ্রাণ অনেক সুন্দর। রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবাদের দল, যে ইমানদার উম্মত নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে ওই ইমানদারের দাম হয়ে যায় মিষ্টি কমলা লেবুর মতো, যার ঘ্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে তার স্বাদ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছেলেগুলোর দাম আল্লাহর কাছে মিষ্টি কমলা লেবুর মতোই, ঠিক কি না বলেন? এখন আমরা যারা ইমানদার কিন্তু কোরআন পড়ি না, আমাদের উপায় কি? আল্লাহর নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ইমানদার, যেই মুসলমান ঈমান থাকার পরেও কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসারিত তামরা, খেজুরের মতো। খেজুর তো চিনি না আমরা, খেজুর। নবীজি খেজুরের কথা কেন বললেন? আল্লাহর নবী বলেন, খেজুর খেতে স্বাদ লাগে, খেজুরের কোনো সুঘ্রাণ নাই, বেকার। ঈমান আছে বলে আল্লাহর কাছে ইমানদারের স্বাদ আছে, কোরআন পড়ে না বলে আল্লাহর কাছে তার কোনো ঘ্রাণ নাই। আল্লাহ তৌফিক দেখ আমাদের, বলেন আমিন। কোরআনওয়ালার সঙ্গে যুক্ত হবার তৌফিক দেখ, বলেন আমিন। হাদিস নাম্বার 6, এই মাদ্রাসার ছেলেগুলো রাতের বেলা উঠে কোরআন পড়ে না? পড়ে তো। আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমান, এমন নাক ডাকার, নাকের আওয়াজে ট্রাক্টরের আওয়াজ ফেল, মাশাআল্লাহ। তো আপনারা তো রাতের বেলা ঘুমান, এই ছেলেগুলো যে রাত 3টায় উঠে কোরআন পড়ে, রাত 11-12টা পর্যন্ত কোরআন পড়ে, এদের লাভ কি হয় জানেন? কোরআন শুনে কারা জানেন? একটা হাদিস শোনেন। হাদিস নাম্বার 6, নবীর একজন সাহাবা ছিলেন, তার নাম উসাইদ ইবনে হুযাইর। কি নাম বলেন? উসাইদ ইবনে হুযাইর। ভেরি গুড। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, একদিন রাতের বেলা হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। এই আমলটা আপনাদেরকেও দিচ্ছি, যারা সাধারণ মানুষ কোরআন পড়তে পারেন, রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেছে আপনার, আর ঘুম আসতেছে না, এগোর ওগোর শুধু অসুবিধা হচ্ছে শরীরে, ঘুম আসে না কেন? একা একা উঠবেন, উঠে
একটু কোরআন পড়বেন। লাভ কি? এবার শুনেন। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ঘুম আসছে না, চিন্তা করলাম রাতটা খামোখা পার করবো না, কোরআন পড়ি। কোরআন পড়তেছি। আমার বন্ধুগণ, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলাম। কোরআন পড়া যখন শুরু করলাম, ইয জাআলাত ফারসুহু, আমার ঘরের মধ্যে বাঁধা ছিল একটা ঘোড়া, ওই ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আমি তেলাওয়াত করা বন্ধ করে দিলাম, আমার ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে যায়। সুম্মা জাআলাত আইযান, আমি আবার তেলাওয়াত করা শুরু করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করে দেয়। আমি আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়াটা আবার লাফানো বন্ধ হয়ে যায়। নবীর সাহাবা হযরত উসাইদ বলেন, আমি ভয় পেয়ে গেলাম, কারণ একটাই মাত্র আমার ঘর, দুইটা আমার ঘর নাই। ওই ঘরের মধ্যে আমি ঘুমাই এবং আমার ছোট্ট একটা সন্তান। খশিতু আন তাতা ইয়াহইয়া, ওই ঘরে ঘোড়ার পায়ের কাছে আমার ছোট্ট সন্তান ইয়াহইয়া ছেলেটা ঘুমাচ্ছিল। আমি কোরআন পড়ার কারণে ঘোড়াটা যখন লাফায় আমার ভয় লেগে যায়, আমার সন্তান ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। নবীর সাহাবা হযরত উসাইদ বলেন, আমি হঠাৎ আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে তাকানোর পর আমি দেখতে পেলাম আসমানের মধ্যে অসংখ্য ছায়া, ওই ছায়ার মধ্যে জোনাকি পোকার মতো আলো আমার বাড়ির সামনে আসে। কোরআন বন্ধ করলে আবার তারা চলে যায়। আমি কিছুই বুঝলাম না। এমন করতে করতে রাত সবে সাদিক হয়ে গেল। হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠের মধ্যে চলে আসছে। আমি আমার সন্তান ইয়াহইয়াকে নিয়ে ওযু করি মসজিদে নববীতে গেলাম, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা চলে যাওয়ার জন্য ওয়েট করতে লাগলাম। আল্লাহর নবীর কাছে বসলাম, ঘটনাটা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা কোরআন পড়তেছিলাম, আমার ঘোড়াটা লাফায়, আবার বন্ধ করে দিই, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। হুজুর, আমি আবার তেলাওয়াত করলাম, আমার ঘোড়া আবার লাফানো শুরু করে দেয়। ও আল্লাহর নবী, শুধু তাই না, আমি আসমানের মধ্যে ছায়া দেখতে পেলাম। ওই ছায়ার মধ্যে নূরগুলো তেলাওয়াত করলে বাড়ির পাশে আসে, আবার বন্ধ করে দিলে আলোগুলো কোথায় যেন উদয় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন নূরগুলো কারা, ওই আলোগুলো কারা, আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা উসাইদ, যে নূরগুলো তুমি দেখেছো, ওই নূরগুলো অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল। সুবহানাল্লাহ, ফেরেশতারা শুনছিল। উসাইদ, কতটা ভুল করছো তুমি জানো? হুজুর, ভুল কেন করলাম? আমি তো ভয় পেয়ে গেছি। আল্লাহর নবী বলেন, লাউ করাতা লাসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও সাহাবা উসাইদ, তুমি যদি ফজরের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, আমার সাহাবারা মসজিদে নববীতে নামাজের জন্য যখন আসতো, আমার সাহাবারা আল্লাহর ফেরেশতাদের স্বচক্ষে তারা দেখতে পেত। কি ভুল কাজ করছো তুমি? সবাই দেখতো আল্লাহর ফেরেশতাদের। ঘটনাটা তো বুঝি নাই আমি। এই হাদিসটা কেন বলতে পারেন? এই রাত্রে বেলা ছেলেগুলো উঠেছে কোরআন পড়ে, আপনারা তো ঘুমান। এদের তেলাওয়াত হাদিস বর্ণনাকারী হিসেবে, বর্ণনা হিসাবে হাদিসের, এদের তেলাওয়াত আল্লাহর ফেরেশতারা রাতের বেলা শোনেন। রহমতের ফেরেশতারা এদের তেলাওয়াত শোনে। কি মনে করেন আপনারা? রাত যত গভীর হয়, হাদিসে আসছে রহমতের ফেরেশতারা দুনিয়ায় তত বিস্তার করেন। আমার আব্বাজান মারা গিয়েছে, এই এক সপ্তাহ হয়েছে। গত শনিবারে আব্বাজান মারা গেছে। এই যে শনিবার, এর পরের শনিবারে মারা গেছে, শুক্রবারে মারা গেছে। শনিবারে জোহর বাদ জানাজা করছি। শুক্রবারে আব্বা দুপুরবেলা জুমার নামাজ পড়েছে, মাগরিব। আর আব্বার জামাত ছিল কলেজে, মসজিদ ছিল ওগুলোর কলেজে। আমার তো আব্বু নামাজের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস হয়েছে না। আমি আলেম মানুষ তো জলসা করে রাতের বাড়ি যেতাম। আমাদের ঘরটা দুতলা, আম্মারা নিচেই থাকতেন, আমরা উপরে থাকতাম।
জলসা করে রাত্রে 2টি বাড়ি যায়, 3টি বাড়ি যায়, যখনই যাই আব্বা মসজিদে যাওয়ার আগে দরজায় বাড়ি দেবেন, এই ওঠো ওঠো আমাদের সময় কিছু তো আমরা বিয়ে শাদী করছি। বিয়ে শাদী করার পর এরপরেও না জানি ছেলে নামাজ কাজা হয়ে যায় কিনা, আব্বা এগুলো করতেন। তো রাতের বেলা আমার এই দিন জলসা ছিল পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুর জলসায় গেলাম। আম্মা রাত 12:30 1টার দিকে, আমি তখন স্টেজ থেকে নেমে বাড়ি আসবো। আম্মা বলছে তোমার আব্বার হঠাৎ দমে কষ্ট হচ্ছে। এসে নামাজ পড়েছে, মসজিদ থেকে বাড়ি এসেছে, খানা খেয়েছে, যা উনি যা আমার কেমন যা করেন সব মোটামুটি প্রত্যেক দিনের মতো নিয়মিত করে শুয়ে পড়েছে। হঠাৎ বুকের যন্ত্রণা, পাঁজরের যন্ত্রণা হচ্ছে, বুক হেঁটে ধরতে। আমি বললাম আমার একটা ছোট ভাই আছে, ওকে ফোন করলাম যে তুই কোনো রকম চাষতে ভাইটা দেখে নিয়ে হসপিটালে যে আমি আসছি। যেতে যেতে আপনার রাস্তায় মারা গেছে এই 1 সপ্তাহ মিলে। তো আব্বাই যে রাতের বেলা মারা গেছেন, এই রাতের বেলা মারা যাবার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমার জানা আছে। রাসূল বলেন রাত যখন তাহাজ্জুদে রক্ত চলে যায়, বুখারীর বর্ণনায় আছে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসা মানে আল্লাহ সামা, আল্লাহর বাসার, আল্লাহর দেখাশোনা বান্দাদের দিকে মনোনিবেশ হয়। আর আল্লাহ বান্দাদেরকে ডেকে বলেন ইয়া আবদি, হে আমার বান্দা, গুনাহ করছো মাফ চাও, ক্ষমা করে দেব। অপরাধ করছো বলো মাফ করে দেব। অসুস্থ আছো বলো সুস্থ করে দেব। এই জন্য রাতের বেলা মারা যাওয়া এটা কপালের ব্যাপার। বসিরহাট আল্লামা রুহুল আমিন, আমাদের বসিরহাট হুজুরের নাম তো শুনছেন আপনারা না? হুজুর মারা গিয়েছেন রাতের বেলা, আমি তো দেখিনি, তবে ওনার জীবন দিয়ে যা পেয়েছি। পানিগৌড়া হুজুর মারা গিয়েছেন রাতের বেলা। আমাদের ওখানে আরেকজন খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বিজ্ঞ আলিম, গত বছর মারা গেছেন দুনিয়া রাতের বেলা। আমার দেখা নজরে, আমি বলছি না আপনারা জানেন আল্লাহ কি হালতে রেখেছেন, তবে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের বেলা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা দুনিয়ায় বেষ্টন করেন। এই রাতের বেলা ইবাদতের গ্রহণযোগ্যতা রাসূলও যেমন দিয়েছেন, ইসলামও দিয়েছেন, আল্লাহও দিয়েছেন। এই জন্য রাতের বেলা সম্ভব হলে একটু রাত্রে তাহাজ্জুদের নামাজে হোক, নফল নামাজে হোক, একটু দাঁড়ায় যান। কারণ আল্লাহরে খুঁজতে গেলে দিনের বেলায় পাওয়া যায় না, আল্লাহরে খুঁজতে গেলে রাতের বেলা খুঁজতে হয়। খারাপ ভাবে নেবেন না ব্যাখ্যাটা, হ্যাঁ ভালোভাবে নেবেন। যখন কোনো ভালোবাসা, কোনো ছেলে কোনো মেয়ে ভালোবাসা করে, তারা জনগণের সামনে কথা বলে না, ওই পাহাড়ের মাথায় গাছের আবডালে এক জায়গায় চুপচাপ বসে কথা বলে, আবডালে আড়ে আবডালে নীরবে নিবৃত্তিতে কথা বলে। কারণ ভালোবাসার আশিক মাসিক কথা বলছে, তো ভালোবাসার মধ্যে যেন কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য ভালোবাসার সঙ্গে আবডালে নীরবে নিবৃত্তিতে কথা বলে। আপনি বলেন দুনিয়ায় একজন ছেলে একজন মেয়ে, একজন মেয়ে একজন ছেলের সঙ্গে রিলেশন, দুনিয়াবি ক্ষেত্রে হারাম রিলেশন, ওই রিলেশন কথা বলার জন্য যদি গোপন জায়গা খোঁজে, পৃথিবীতে সবথেকে ভালোবাসার পাত্র রাসূল আল্লাহ, আল্লাহ, সেই রবের সঙ্গে ভালোবাসা করতে গেলে নীরব নিবৃত্তি জায়গা কেন দরকার হবে না? বলেন আমার লোকালয়ে আল্লাহরে পাওয়া যায় না। হ্যাঁ আল্লাহ বলেন তুমি যেখানে আছো আমার সামা দেখাশোনা সেখানে আছো, তবে আল্লাহরে খাস করে পেতে গেলে নীরবে নিবৃত্তিতে রাতের অন্ধকারে একা একা তাহাজ্জুদে সিজদায় গিয়ে রবকে খুঁজতে হয়, ওখানেই আল্লাহকে পাওয়া যায়। এই ছেলেগুলো যে রাতের বেলা কোরআন পড়ে, ছেলেগুলো যে রাতের বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এই তেলাওয়াত করাটাই আল্লাহর রহমতের ফেরেশতারা এই জমিনে আল্লাহর রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি গিয়ে কেদা মুড়িতে বলবেন সুবহানাল্লাহ, এখন বলার দরকার নেই। আমার বন্ধুগণ, হাদিস নাম্বার 7 قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, যেভাবে বলছি আপনাদের বুঝে আসছে তো না? এই সিরিয়াল করে বলছি বোঝার জন্য, তাতে একবার এখানে একবার ওখানে করলে বোঝা কঠিন হবে। সিরিয়াল করে বলছি, সাবজেক্ট একটাই কোরআন, রাসূলের বিভিন্ন হাদিস উদ্ধৃতি দিয়ে দিয়ে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর নবী বলেন আমার উম্মত ও আমার সাহাবাদের দল, দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। কার পরিবার? আল্লাহর পরিবারের লোক। চিন্তা করেন, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার পরিবারের সদস্য অভিষেক ব্যানার্জি, তাই না? দুনিয়াবি ক্ষেত্রে ওনার কিন্তু দাম আছে, মুখ্যমন্ত্রীর ভাইবো বলে পার্টি চেষ্টা করেন করেন সেটা আপন জায়গায়, তবে দুনিয়াবি ক্ষেত্রে ওনার পিসি এখন ক্ষমতায়, তাই তো? পিসি হবে তো নাকি?
পিসি এখন ক্ষমতায় আছে, মানে উনি মুখ্যমন্ত্রীর ভাতিজা, ওনার দাম কত দুনিয়াবি ক্ষেত্রে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেমন অমিত শাহ ছেলে জয় শাহ, ওনার কত দাম বলেন দুনিয়াবি ক্ষেত্রে? দুনিয়াবি ক্ষেত্রে দাম কেন? প্রধানমন্ত্রীর পরিবারের লোকটাই, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকটাই দাম। রাসূল কি বলেন? মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারের লোক, ওদের কত দাম? আল্লাহর পরিবারের সদস্য, তারা কারা? সাহাবারা চমকে উঠে, হুজুর বলেন কি আপনি আল্লাহর পরিবারের লোক? শিগগির বলেন কারা? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য, আমার আল্লাহর পরিবারের লোক। সাহাবারা বলেন, হুজুর তারা কারা? তাদের পরিচয়টা আপনি আমাদেরকে শোনায় দেন। আল্লাহর নবী বলেন, তাদের পরিচয় হলো আহলুল কুরআন, হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। দুনিয়ার জমিনে কোরআন পড়ে যারা আল্লাহর পরিবারের সদস্য হলো তারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছেলেগুলা যারা কোরআন তালিম নেন, যারা কোরআন তেলাওয়াত করেন রাসূলের ভাষায়, এরা আল্লাহর পরিবারের সদস্য। এবার আল্লাহর পরিবারের সদস্যকে দেখলে গালি দেবেন না সম্মান করবেন, এটা আপনাদের ব্যাপার। দিয়ে দিলাম, কি করবেন আপনারা দেখেন। ওই সম্মানে তুলনা হবে। হাদিস নাম্বার 8, হাদিস নাম্বার 8, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হারাম গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করে দিল, আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন, এবার নবী কি কথা বলছেন দেখেন। আগে তো সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, মজার একটা কথা। আল্লাহর নবী বলেন, শুধু ওই কোরআনের হাফেজকে আল্লাহ জান্নাত দিবেন না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পারলে একটা ছেলেকে কোরআনের একটু হাফেজ বানায় দেন, একটু বানায় দেন ভাই। দুটো সন্তান, একজন একটু হাফেজে কোরআন বানান, মরে গেলেও লাভ হবে। আমার আব্বাজান মারা গেছেন, আমি গোসল দিয়েছি নিজে হাতে। আমার ভাইটা তো ছোট, 2 ভাই আমরা, আমি বড়, আমার ভাইটা ছোট। তো আমি নিজে হাতে গোসল দিয়েছি, আমি নিজে হাতে কাফন পরিয়েছি, আমি নিজে হাতে আব্বার গায়ে আতর কর্পূর গোলাপ পানি মাখিয়েছি, আমি নিজে আব্বার জানাজা পড়েছি, আমি নিজে আব্বার কবরে নামিয়েছি, আবার আব্বার জন্য আল্লাহর কাছে নিজেই দোয়া চাচ্ছি। এর থেকে খুশকিসমতি আর কি হইতে পারে? হয়তো আমি নেককার বান্দা সন্তান হইতে পারিনি, যেহেতু হাদিসে আছে আও ওয়ালাদিন সালেহ, যদি নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া হয়, এই সওয়াবের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জানি না আল্লাহর কাছে আমি নেক কিনা, তবে আমি বেনামাজি না, আমি সুদখোর না, আমি ঘুষখোর না, আমি জেনাকারী ধর্ষণকারী না, আমি আল্লাহর নাফরমান বান্দা না। হ্যাঁ, আমি 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 নিজে তো জানি আমি অপরাধ কতটা করি, আমি আল্লাহর নাফরমান বান্দা না। এই সন্তান আমার বাপ দুনিয়াতে রেখে চলে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, এমন একটা সন্তান রেখে যান যেন সে মরার পরে জানাজাটা পড়াইতে পারে, মরার পরে কবরের পাশে গিয়ে একটু হাত তুলে কান্না করে, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও, আল্লাহ আব্বারে ক্ষমা করে দাও। হাদিসে আছে, নবীজি বলেন, যোগ্য সন্তান বাবা মার কাছে, নেক সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়ায় বাবা মার জন্য দোয়া চাই, চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। স্পষ্ট হাদিসে আছে। এখন আব্বা আমার মরে গেছে, আমি তো দোয়া করলেই কান্না আসবে, এটা তো স্বাভাবিক।
এই জন্য ভাইরা সম্মত যদি হয় একটা ছেলের কোরআনের হাফেজ বানাইতে 2 থেকে 3 বছর লাগবে ভাই, বিশ্বাস করেন। ভালো ব্রেনিয়ান ছাত্র হইলে 2 থেকে 3 বছর লাগবে, পুরো কমপ্লিট একদম পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ হয়ে যাবে। হাফেজ হওয়ার পর আপনারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা ইচ্ছা আপনি বানান, আমার কোনো প্রশ্ন নাই। তবে 2টা বছর সন্তানের জীবন থেকে একটু সময়টা কেড়ে নেন, কোরআনটা তার সিনায় ঢোকায়া দিয়া এবার আপনি ইংলিশ মিডিয়ামে দেবেন না, বাংলা মিডিয়ামে দেবেন না, কোথায় দেবেন আপনি দেখেন, সমস্যা নেই। এই হাফেজে কোরআন বানানোর পরে যদি ডাক্তার বানান, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, একটা লাভ আছে জাতির জন্য। কিয়ামতের দিন লাভ তো আছে, বলতেছি লাভ কি আছে বলছি হাদিস দিয়ে। তো দুনিয়ায় একটা লাভ আছে কি জানেন? কিছু মনে করবেন না, যদি কোনো ডাক্তার উকিল এখানে থাকেন মনে করবেন না, আমি বাস্তবতাটা বলছি। অনেক এমবিবিএস ডাক্তার এমন আছেন, আমরা অসুস্থ হলে এমবিবিএস ডাক্তারের কাছে চেম্বারে যাই 500 টাকা 400 টাকা ফি দিয়ে, তাই না ভাইজান? দেখাতে যাই। অনেক ডাক্তার এমন আছেন ফি নিল 500 টাকা, ঠিক আছে, কিন্তু ঔষধ লেখে 2টা ভালো 3টা কন্টাক্টের। কথা বলেন নাকি? ভুল বলছি মনে হয় আমি, না? ওই ঔষধ কোম্পানির সঙ্গে ডাক্তারের কন্টাক্ট থাকে, যে দেখেন ডাক্তার বাবু, আমার এই কোম্পানির ঔষধ যদি আপনি লেখেন, এই ঔষধে এত % কমিশন আপনাকে দেওয়া হবে। আপনারা বলেন, আমরা ডাক্তার দেখাইতে গেলাম যোগ্য চিকিৎসা নেওয়ার জন্য 500 টাকাও তারে 10 মিনিটের জন্য দিলাম, 5 মিনিটের জন্য দিলাম, এই 5টা মিনিটের জন্য 500 টাকা ফি দিয়ে তার কাছে গেলাম, এরপরে তিনি কন্টাক্টের ওষুধ লিখলেন, মানে তিনি আমাদেরকে ধোঁকা দিলেন, ঠিক না? এখন বলেন, ধোঁকা দেওয়া ইসলামে জায়েজ না হারাম? হারাম। আরো জোরে বলেন, হারাম। তো ধোঁকা দেওয়া ইসলামে হারাম। উনি কন্টাক্ট কমিশন নিতে গিয়ে একজন অসুস্থ ব্যক্তির সঙ্গে ধোঁকা দিলেন। এই ধোঁকা দেওয়ার কারণে সাধারণ জনগণ আমরা তার উপর থেকে আস্থা হারিয়ে ফেললাম। প্রিয় ভাইরা, এই জায়গায় যদি একজন কোরআনের হাফেজ সম্পূর্ণ এমবিবিএস ডাক্তার, সার্জন বসতেন, উনি কন্টাক্টের ওষুধ লেখার আগে ভাবতেন, হাই হাই, গরিব মানুষ আমার টাকা দিয়ে ফি দিয়ে আমার কাছে দেখাতে আসছে, আমি যদি কন্টাক্টের ওষুধ লিখি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, কারণ আমি একজন কোরআনের হাফেজ। এই কোরআনের হাফেজ হওয়ার কারণে কন্টাক্টের ওষুধ সে লিখবে না, 100% লিখতে পারে না, কারণ তার সিনায় রবের কোরআন আছে, পবিত্র কোরআন আছে। সে কখনো কন্টাক্টের ওষুধ লিখবে না। কন্টাক্টের ওষুধ যখন না লিখবে, আপনার আর আমাদের মতো, আমার আর আপনাদের মতো সাধারণ জনগণ বেঁচে যাবে। ঠিক বলছি না? বলছি। আপনারা বললে বুঝতে পারবেন, আমার নিজের দাদুভাই মারা যাওয়ার সময় হয়েছে, দাদুভাই ব্রেন স্ট্রোক হয়েছে, আমাদের লোকাল হসপিটালে ভর্তি করেছি, জেলা হসপিটালে, ওখান থেকে রেফার করেছে কলকাতার কোনো একটা হসপিটাল, নার্সিংহোম, আমি নাম বলবো না যেহেতু তাদের ব্যবসা। আমার যিনি মেজে বোনায় ডাক্তার, দাদুকে ভর্তি করলাম আইসিইউর মধ্যে। দাদু আছে 1 দিন 2 দিন, রাত গেলে 25,000 টাকা বিল, 24 ঘন্টা 25,000 টাকা খরচ। 8 দিন বা 9 দিন, আমার ভালো মনে নাই, 8 দিন বা 9 দিন পরে আমার ছোট মেজে বোনাইটা দাদু দেখতে আসছে। এসে আইসিইউর মধ্যে গিয়ে বলছে, আমার আব্বা চাচাদেরকে বলছে, দাদু তো মারা গেছে। ওই কি বলো তুমি? হ্যাঁ, দাদু মারা গেছে। আসছে তো আইসিইউর মধ্যে আছে, দাদু একদম জীবিত, রুহু একটা ধড়ফড় করতেছে, দাদু মারা গেছে মানে? আরে দাদু মারা গিয়েছে। ঘটনা কি? ডাক্তার মানুষ তো জানে। গিয়ে দেখে যে এইখানে হাড় আছে, ওই হাড়ের এইখানে ছোট্ট সূচের মতো ছিদ্র করা, ওইখান থেকে একটা ছোট্ট পাইপ মতো দেওয়া, ওইখান থেকে মেশিনের সাহায্যে, ঔষধের সাহায্যে মনে হচ্ছে দাদু জীবিত আছে। হাই রে কিরামতি, সেই কি ঝামেলা নার্সিংহোমে, আমি নাম বলবো না যেহেতু রেকর্ড হচ্ছে, আপনারাও সেখানে যান। হয়তো সে এখন ভালো হয়ে গেছে, গলায় খাওয়ার পরে হয়তো ভালো হয়ে গেছে। তো এখন আপনারা বলেন, যে ডাক্তারের চিকিৎসা হতেন দাদু, যিনি চিকিৎসা করতেন, ওনার কেরামতি তো এগুলো হয়েছে নাকি? কথা বলেন না? এখন দাদু মারা গেছে ধরেন 4 দিন আগে কি 5 দিন আগে, যদি 4 দিন থেকে 1 লাখ টাকা গেল এক্সট্রা, এই 1 লাখ টাকা ওদের জন্য, ওই ডাক্তারের জন্য, নার্সিংয়ের জন্য নেওয়া হারাম না হালাল? হারাম। জোরে বলেন। ওই জায়গায় যদি একজন কোরআনের হাফেজ বা এমবিবিএস ডাক্তার বসে থাকতেন, 100% এই টাকা সে আত্মসাৎ নার্সিংকে করতে দিতেন না, বলতেন দেখেন ভাই, এটা মানুষের কাছ থেকে নেওয়া মানে ধোঁকা দিয়ে নেওয়া, সুতরাং আপনি যদি এমন করেন আমি আপনার হসপিটালে থাকবো না। আর নার্সিংহোম চলে ডাক্তারদের উপরেই ভিত্তি করে, নার্সিংহোমগুলো চলে ডাক্তারদের উপরেই ভিত্তি করে। এখন ডাক্তার যদি ওইখানে কোরআনের হাফেজ হতো, ওই ডাক্তারই বলতেন না আমি এটা করতে দিব না, নার্সিংহোম বন্ধ হতো, মানুষ মারা গেলে আইসিইউ বন্ধ থেকে বার করে দেওয়া, বেঁচে যেত কারা? আপনাদের আর আমার মতো সাধারণ জনগণ। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই জন্য আপনাদের উলুবেড়িয়া
এই বাগনান এলাকার মানুষের আল্লাহ টাকা সম্পদ দিয়েছেন, সন্তানকে ডাক্তার বানাবেন, ইচ্ছা বানান, আমার দোষ নাই, বা আমার বক্তব্য নাই, বানান, বানানো দরকার আছে। তবে আমার দাবি এই জায়গাটা একটু হাফেজে কোরআন বানায় দেন। যদি হাফেজে কোরআন বানান, কিয়ামতের দিন এই তো সন্তান 10 জনকে জান্নাতে নেবে, আর একটা লাভ। হাদিস নাম্বার 9, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, কোরআনের হাফেজ হয়ে গেল, কিয়ামতের দিন ওই ছেলেটার কাছে আল্লাহর কোরআন চলে যাবে। যাবার পর ওই বান্দাকে বলবে, কোরআন বলবে, তুমি কি আমাকে চেনো? কোরআন বলবে, ওকে, তুমি কি আমাকে চেনো? ওই বান্দা জবাব দেবে, না না, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন, কোরআন জবাব দিবে, আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন, আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, ও আসহারতু লাইলাতা, রাতের বেলা আমি কোরআন তোমারে ঘুমাতে দেই নাই। এর মানে হলো রমজান মাসে তুমি রোজা রেখেছিলে, আর রোজার বিধান আমি কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে, কোরআন বলেন তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যায়, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তাই নবীজি বলেন, কোরআন বলবে, আমি তোমাকে রমজান মাসে দিনের বেলা খেতে দিই নাই, এর মানে তুমি রোজা রেখেছিলে। ওয়াসহারতু লাইলাতা, রাতের বেলা আমি কোরআন তোমারে ঘুমাতে দেই নাই, এর মানে হলো তুমি রাতের বেলা এশার নামাজ ছাড়াও আরো 20 রাকাত তারাবি খতমে তুমি দাঁড়িয়ে গিয়েছিলে। আল্লাহর নবী বলেন, ওই হাফেজে কোরআনের মাথায়, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহর নবী বলেন, ওয়ায়ুদু আলা, আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবে। ওয়াল খুলবা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। ডান হাতে বাদশাহী, বাম হাতে সার্টিফিকেট। আরে চিন্তা করেন তো একবার, যদি আল্লাহ হাফেজে কোরআনের ডান হাতে বাদশাহী দেয় জান্নাতে, আর বাম হাতে সার্টিফিকেট দেয়, তার কিছু চিন্তা আছে? আল্লাহ একটু কবুল করে নিয়ে ভগবত ভাষণে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুধু তাই না, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ নূরের মুকুট পরায় দিবে। হাশরের ময়দানে নূরের মুকুট আমার আল্লাহ হাফেজে কোরআনের মাথায় হাশরবাসীর সামনে পরাবেন। দেখলেই চেনা যাবে রাত দুনিয়ায় আল্লাহর হাফেজে কোরআন বান্দা, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, উম্মত শুধু তাই নয়, হাফেজে কোরআনের গায়ে আমার আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন। জান্নাতের পোশাক হাফেজে কোরআনকে শুধু পরানো হবে না, হাফেজে কোরআনের বাবা মাকেও 2 জোড়া জান্নাতের পোশাক আল্লাহ পরাবেন। হাফেজে কোরআনের বাবা মা বলবে, বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আল্লাহ আমাদের কেন দিয়েছেন, এই মর্যাদা কেন দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লি আখদি ওয়ালাদিকুম কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে। সন্তানকে হাফেজ বানানোর জন্য কোরআনের খাদেম, কোরআনুল কারীমের তেলাওয়াতকারী বানানোর জন্য এই সম্মান দিয়েছে। আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলেন, আমি বাংলাদেশে ওয়াজ করতে যেতাম, আপনারা ইউটিউবে দেখছেন। আমি লকডাউনের আগে বাংলাদেশে ওয়াজ করতে যেতাম। এই লকডাউন পড়ার পর থেকে আর বর্ডারে একটু সমস্যা করেছিল বলে আর যাই না বাংলাদেশে। আগে আমার জীবনের উত্থান, জলসার জীবনের উত্থান বাংলাদেশ থেকে। আমি বাংলাদেশের ফেমাস বক্তা কিন্তু একজন, শুধু সমস্যা করে বলে আর যেতে পারি না। আগে তো সময় দিতে পারতাম না লোকালে, বাংলাদেশ আর আসামে থাকতাম না। তো বাংলাদেশের খুলনা জেলার গ্রামটার নাম ভুলে গেছি আমি,
আমার একটা মাহফিল ছিল, এখান থেকে 5-6 বছর আগের কথা বলছি, করোনার আগে। এখন যে লোকের বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন উনি একজন আলেম মানুষ, যার বাড়িতে থাকতে দিয়েছেন উনি আলেম। এবং মাগরিবের নামাজ পড়েছি, আমার স্টেজ 8:30 থেকে 9টা ওই রকম সময় ছিল, যতটা আমার মনে আছে। তো মাগরিবের নামাজ পড়ার পর উনি আমারে বলছেন, হুজুর চলেন একটা কবর জিয়ারত করতে যাব, একটা কবর জিয়ারত করতে যাব। আমি চিন্তা করলাম হয়তো কোনো আল্লাহর ওলির কবর টবর হবে, ঠিক আছে যাব। এখন কবর জিয়ারত করতে গেলাম, কবর জিয়ারত করতে গিয়ে দেখি এমনি প্রাচীন দিয়ে ঘেরা, কোনো রওজা টওজা কিছু না, এমনি কবরস্থান, পাবলিক প্লেস যে কবরস্থান এরকম। চিন্তা করলাম ঘটনা কি, উনি এমন কায়দায় আমরা জিয়ারত করতে আনছেন, মনে করলাম আল্লাহর কোনো অলির কবর হবে বা কোনো ভালো মানুষ কেউ, কিন্তু এমন তো কিছু দেখলাম না। জিয়ারত করলাম, ঘরে আসলাম, জিজ্ঞাসা করলাম ভাই ঘটনা কি? উনি আমার বলছেন, হুজুর আপনি দেখেছেন কবরটা সাধারণ, তবে এই কবরটা শুধু সাধারণ না, ওই কবরের মধ্যে একজন মহিলার কবর আছে, যেই মহিলার 4 জন সন্তান, 4 জনই কোরআনের হাফেজ। শুধু তাই না, করুণ একটা ঘটনা আমার শোনাইছে। আমি ঘটনাটা শুনছি, তিনি বলছেন, ওই হুজুর বলছেন যে আমি ওনার 3টে সন্তান হাফেজ, 4র্থ সন্তান পেটে পেটে থাকা অবস্থায় ওই লোকটার, ওই বিবি, ওই মহিলাটার স্বামী মারা যায়। একই গ্রাম, স্বামী মারা গেছে, অনেক গরিব, সন্তান ভূমিষ্ঠ হলো, ওইটাও ছেলে, পুত্র সন্তান। 3 জন কোরআনের হাফেজ হয়ে গেছে, তারা পড়তেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তানটা একটু বড় হয়েছে, মা এতিমখানায় ভর্তি করে দিচ্ছে। এতিমখানায় ভর্তি, মা লোকের বাড়িতে কাজ করে ওই সন্তানটার মানুষ করছে। ছোট ছেলেটার কপারা, এগুলো আমার ভালো হয়তো মনে নেই, ভুলে গেছি। তো ও হাফিজি পড়ে, হঠাৎ একদিন মা সন্তানদেরকে, বড় ছেলের নাম সম্ভবত আব্দুল্লাহ কি আব্দুল ওয়াহাব, দুটোর থেকে একটা হবে, হয় আব্দুল্লাহ নয় আব্দুল ওয়াহাব, দুটোর থেকে একটা হবে বড় ছেলের নাম। তো মা একদিন সন্তানকে ডাক দিলেন, বাবা আব্দুল্লাহ বা আব্দুল ওয়াহাব, আমার শরীরটা তেমন ভালো না, তোমার ছোট ভাই মাদ্রাসায় আছে, একটু বাড়ি আনো। ছোট ভাইদের ভাই বাড়ি আনছে, বাড়ি আনার পর মা সবা 4 জন সন্তান মাথার কাছে বসা, বাপ তো নাই। ছেলেগুলা কাঁদতেছে, ছোট মানুষ কাঁদছে, মা এই অবস্থা বাবার জীবনে দেখি নাই, জন্মের পরে বাপ হারা। মা জুমার দিন সকালবেলা, ফজরের পর জুমার দিন, মা বলছেন সন্তানেরা তোমরা আমার মাথার কাছে ইয়াসিন রহমান পড়ো, আমার অবস্থা কিন্তু ভালো না, আমি হয়তো বাঁচবো না। ছোট্ট মানুষ পাগল হয়ে যাচ্ছে, ছোট মানুষ বোঝে না অবস্থা। জুমার আগে ওই হুজুরটা বলছেন, হুজুর জুমার আগে ওর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জুমার নামাজের আগে ওইখানে মারা গেছে। পাগলের মতো কান্দে ছেলেগুলো, বাপ তো নাই, কাটছে না, মা চলে গেছে। কি পরিস্থিতি! বলছেন হুজুর এতটা গরিব, তারা এত গরিব, কাফন কিনবে, সেই কাফন কেনার টাকাও তাদের কাছে দেয়। আমরা গ্রামের মানুষজন মিলে কাফন কিনলাম, বাঁশ কিনলাম, কবর খুললাম, আসরের নামাজের পর তার মাকে আমরা দাফন করলাম, কবরস্থ করছি। রাতের বেলা হঠাৎ গ্রামের মধ্যে আওয়াজ, শোরগোল পড়ে গেছে। কি সমস্যা? ওর যে ছোট বাচ্চাটা, ছোট ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, ছোট ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। বলছেন আমরা সবাই খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে পাই না। হঠাৎ রাতের বেলা লাইট মেরে দেখি ওই কবরস্থানের ছোট্ট মানুষ মায়ের কবরের উপরে পড়ে কাঁদতেছে। গভীর রাত্রে ওই ছোট্ট মানুষ মায়ের কবরের উপরে পড়ে কান্না করতেছে। আমরা তাকে অনেক বোঝায় বাড়ি আনছি। ওনার বড় ছেলেটা বলছেন, এক স্বপ্ন দেখছেন ভোরের বেলা সুবহে সাদিকের সময় আমার মা একটা ফুলের বাগানের মধ্যে ঘুরতেছে, আর আমার হাত সামনে দিয়ে ডাকে, আব্দুল্লাহ এদিকে এসো বাবা, শোনো। বলছেন হুজুর আব্দুল্লাহর কাছ থেকে আমার শোনা, বা আব্দুল ওয়াহাবের কাছ থেকে শোনা। ওর মা তাকে ডেকে বলছেন, বাবা আমার 4টে সন্তান, 3টে সন্তান তোমার কাছে আমানত রেখে আসছি, আল্লাহ তোমাদের জিম্মায় আছেন, আল্লাহর কাছে আমি দিয়ে আসছি, আমার আল্লাহ তোমাদের দেখবেন। বাবা রে, আমি তোমার কাছে এই বাচ্চাগুলোরে হাওলা করে দিলাম।
ওই আব্দুল ওয়াহাব, আমি মারে জিজ্ঞেস করলাম, মা আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করছেন না? আব্দুল ওয়াহাব বলেন বা আব্দুল্লাহ বলেন, আমার আম্মা আমারে বলছেন তোমাদের 4টে সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কারণে আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে আমার জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে বলছেন তুমি জান্নাতে যাও, আমি তোমারে জান্নাতের ফয়সালা দিই। ও প্রিয় ভাইরা, এটা প্র্যাকটিক্যালে শোনা আমার। আর রাসূল হাদিসে বলেছেন বাবা মার গায়ে জান্নাতের পোশাক পরানো হবে। শুধু পোশাক পরানো না, বাবা মা বলবে বিনা কুতি নাহাদি। এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে বলা হবে লিআখদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান, এই মর্যাদা আমার রব তোমাদেরকে দিয়ে দিয়েছে। এই জন্য সম্ভব যদি হয় একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায়া দেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 10, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বর্ণনা, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা কোরআনের অক্ষর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো, কারণ ইকরাউল কোরআন, নবীজি বলেন কোরআনের একটা হরফ একটা অক্ষর যদি কোনো ঈমানদার বান্দা তেলাওয়াত করে, আমি নবী বলে গেলাম ফালাহু আশরু বিআমসালিহা, আমার আল্লাহ তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত আমি নবী বলি না লা কুল আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, লাকিন আলিফুন হারফুন, আমি নবী বলি আলিফ একটা অক্ষর, মিম আলাদা একটা অক্ষর, লাম আলাদা একটা অক্ষর। আমার কোন উম্মত ঈমানদার উম্মত যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আমি নবী বলে গেলাম আমার আল্লাহ তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, গ্রহণযোগ্য তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মানুষ কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তুমি যখন কোরআন তেলাওয়াত করবা মনে করবা তুমি তোমার আল্লাহর সাথে স্বয়ং কথা বলছো, আল্লাহর সাথে কথা বলছো, আল্লাহর সাথে তুমি কথা বলছো। এই জন্য নামাজে পরে বা যখন আপনারা দোয়া করেন না, কিছু কিছু দোয়া কোরআনের আয়াত যেগুলো আল্লাহ শেখাইছেন ওই দোয়াগুলো আবেগ নিয়ে করবেন। যেমন গোনার জন্য যখন বলবেন এই রব্বানা যালামনা, এইগুলো বলবেন, আবার আল্লাহর এইভাবে বলবেন আল্লাহ তুমি তো বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। মানে এইটা তো আল্লাহর কথা, এটা আল্লাহর সাথে কথা বলন করছেন আপনি। আল্লাহ আপনি তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না মাবুদ, আমার বিশ্বাস আমার গুনাহ যত বড় তোমার রহমত আরো তত বড়। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমি কোথায় যাবো আল্লাহ, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তুমি আমার রব আল্লাহ। তোমার নবী বলছেন কুল্লু বানি আদম কুল্লু খাত্তাউন, আমার আদম সন্তান সব গুনাহগার। আল্লাহ তোমার হাবিব তো বলছেন, তোমার রাসূলই তো বলছেন আমরা গুনাহ করে ফিরে আসলে তুমি বিরাট খুশি হও, এত খুশি হও। উট হারা ব্যক্তি উট হারিয়ে গেছে, কিছু সময় পর উট ফিরে পেয়েছে, উট ফিরে পাওয়ার পর ওই মানুষটা যত খুশি হয়, আল্লাহ তোমার হাবিব তো বলছেন এর থেকে গুনাহ থেকে ফিরে আসলে তুমি বেশি খুশি হও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এই আবেগ নিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি আমার বিশ্বাস থেকে বলছি আল্লাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহরে মায়া লাগাইতে হবে। মূল বিষয় হচ্ছে এমন কথা বলতে হবে গুনাহ যা করছি আমরা আল্লাহর সামনে গুনাহ স্বীকারোক্তি দিতে হবে যে আল্লাহ আমি জিনা করে ফেলছি, আমি জিনা করছি আল্লাহ, আমি চুরি করেছি আল্লাহ, আমি নামাজ কাজা করেছি আল্লাহ, আমি মিথ্যা বলছি আল্লাহ। এই গুনাহ স্বীকারোক্তি দিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। দেখবেন একটা সিম্পল একটা কথা বলি, আপনাদের গ্রামে কোনো একটা ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন চুরি করে ধরতে পারেন না, হঠাৎ একদিন ধরে ফেলছেন। এখন আপনারা তারে বলছেন দেখো তুমি যদি আজকে যেহেতু তোমার ধরা পড়ছে আমরা ধরে ফেলছি, আগে যে 10টা জিনিস চুরি হয়েছে এই চুরিগুলো কি তুমি করছো? সে তখন বলে ভাই দেখেন বিশ্বাস করেন আমি আজকে শুধু বদনাটা চুরি করছি আর কিছু চুরি করি নাই।
এখন বদনা চুরির পিটন আর 10টা সোনার হাত চুরির পিটন তো এক হইতে পারে না, না আলাদাভাবে পিটন। তো এখন ওই ছেলেটাকে যদি আপনারা অপশন দেন, আমার এটা দেবেনি, যেহেতু ওই চুরিগুলোর স্বীকারোক্তি আপনাদের কাছে নাই, প্রমাণ নাই, শুধু একটা রাস। এখন আপনারা যদি বলেন ভাই তুমি সত্য করে বলো ওই হারগুলো চুরি করছো কিনা, যদি চুরি করা স্বীকার করো আমরা তোমারে মাফ করে দেবো। যেমন আমাদের মাদ্রাসায় হুজুর, আমাদের মাদ্রাসায় কোনো সমস্যা হইলে হুজুর হুজুর যারা আছেন ওনারাও জানবেন, আমি এখন ওস্তাদ আলহামদুলিল্লাহ আমিও বাচ্চাদের বলি, বা আমি ছাত্র জীবনে হুজুররা বলতেন কোনো অন্যায় করলে হুজুর বলতেন অন্যায়টা কি করছো, সত্যি কথা বলো মারবো না। আমরা বলি না হুজুর এগুলা, সত্য বলো মারবো না। এখন অনেক ছাত্র আছে অস্বীকারই যায়, তারে যখন স্বীকার করানো যায় যে কোনো ভাবে তারে এমন ধোলাই দিমু, কারণ কষ্ট করে বার করতে হয়েছে। আর সে যদি ভালো মুখেই বলে হুজুর আমি কোনোভাবে হুজুর চুরিটা করে ফেলছি বা হুজুর ভুলটা করে ফেলেছি, আপনার হুকুম লঙ্ঘন করেছি হুজুর আমার মাফ করে দেন, আমি কথা দিচ্ছি আমি জীবন আর করবো না। বিশ্বাস করেন ভাই, আমি একদিন ওস্তাদ হয়ে বলছি, মনের মধ্যে এরকম একটা দাগ কাটে ওই ছেলেটার গায়ে এই হাত দিতে ইচ্ছা করে যে না ওরে মানবো না, থাক সুযোগ দে। তো আমার মানুষের ক্ষেত্রে যদি এরকম হয়, দোষ স্বীকার করছি আমরা ওস্তাদ মাফ করে দিয়েছি, চুরি স্বীকার করেছেন গ্রামের লোক তারা মাফ করেছে, আরে ও তো চুরি স্বীকার করেছে দে মাফ করে দে, কি দুটো একটা চট্টর মেরে ছেড়ে দিস, যে ও তো চুরি স্বীকার করছে দরকার নাই ছেড়ে দে। এখন এটা যদি মানুষের ক্ষেত্রে হয়, আল্লাহ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন আমি আমার দয়াকে ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছি, একটা ভাগ আদম সৃষ্টি থেকে পশু পাখি মানুষ জিন সবার মধ্যে দিছি, আর 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে আছে। এই আল্লাহ এত দয়ালু, গুনাহ স্বীকারোক্তি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কেন মাফ করবে না? কেন করবে? এই জন্য ভাইরা রব অনেক দয়াশীল, রবের কাছে স্বীকারোক্তি দেন। আল্লাহর কাছে স্বীকারোক্তি দিতে লজ্জা কিসের? ভুল করছি তো, মালিক তো তিনি আমাদের, মালিকের কাছে স্বীকারোক্তি দেন, মালিক আমি জিনাকারী, মালিক আমি নামাজ কাঁদা করছি, মালিক আমি মিথ্যাবাদী, মালিক আমি অন্যায় করছি, তুমি মাফ করে দাও আর করবো না। শয়তানের সঙ্গে আল্লাহ চ্যালেঞ্জ ছিল, শয়তান বলছিল গুটি কত বান্দা ছাড়া সবগুলো জাহান্নামে নেব, আর আল্লাহ বলছিল মরার আগে একবার তওবা করো সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওয়াদা, আমার বান্দা মরার আগে 2 সময় তওবা কবুল হয় না, ইজা তুলিয়া শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবার পরে আর তওবা কবুল হবে না, আর ইদা বাদাল গারগারা, যখন মানুষের মৃত্যুর সময় গড়গড়া আসে, এই গড়গড়ার সময় আর তওবা কবুল হবে না। এর আগে আল্লাহ বলেন তওবা করবি মাফ করে দেব না। কারণ শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ, বান্দার তুই পথ দুরস্ত করবি, আমার বান্দা খালিদ দিলে একবার তওবা করবে মরার আগে সব মাফ করে দিব যা, তুই পথ দেখি আমার কত বান্দার পথ দুরস্ত করবি, এটা আল্লাহর চ্যালেঞ্জ। এই জন্য ভাইরা রবের দয়া থেকে মাহরুম হয়ে যান না, আল্লাহ অনেক দয়াশীল, আল্লাহর মতো ভালো বন্ধু আর কাউরে পাবেন না। আল্লাহর কসম বলছি, আমার রবের মতো ভালো অভিভাবক, রবের মতো ভালো বন্ধু আসমান জমিনে আর কেউ নাই। একটু বানায় দেখেন না, একটু রাত্রে একটু সেজদা দিয়ে দেখেন না আল্লাহর সামনে, একটু রাত্রে উঠে একটু আল্লাহর সেজদা দিয়ে দেখেন, কি মজা না পাবেন, কি মজা না পাবেন। রাত্রে নামাজ না পড়লে আল্লাহর মজা বোঝা যায়? 5 ওয়াক্ত নামাজ এটা তো দায়িত্ব। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আমরা স্নেহভাজন হব, বা আল্লাহর প্রতি আমরা নিজেদের প্রতি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ, এবং কোরআনের দিকে আমরা বেশি ঝুঁকে আসবো, বলেন ইনশাআল্লাহ। একবার একটু দরুদ শরীফ পড়েন দিন, আল্লাহ মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা। হাদিস নাম্বার 11। এখনো অনেক আছে আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ যথেষ্ট আমার হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছেন। অনেক হাদিস আছে, বললে বলতে পারবো সবগুলো, সব শেষ করা সম্ভব হবে না। আর লাস্টে অন্য কিছু কথা বলবো আপনাদের, যেগুলো জানা অতি জরুরি, অত্যাধিক জরুরি। 11 নম্বর হাদিসটা, আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা শুনলে একটু হাসি পাবে। হাদিসটা গল্প স্তরে বলি, তাহলে আরো মজা হবে। আমরা যে মানুষগুলো এখানে বসে আছি না, যেইভাবে বসে আছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে আছে। এমন স্টেজ না আর কি, মানে সাহাবারা নবীজি সব এক জায়গায় বসা। এখন ওই দিক থেকে একজন মহিলা নবীজির কাছে আসছে। খুব ভালো করে শুনেন যুবক ভাই, হাদিসটা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবীজিকে বলছেন, হুজুর জি আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি নিজেকে, ওই মেয়েটা নবীজিকে বলছেন যে হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেয়ে মাথাটা নিচু করে দিয়েছে, কারণ সাহাবারা সামনে বসা, লজ্জাতে এমনি লাগবে, তাই না? লজ্জা লাগবে না? সাহাবায়ে কেরাম সব সামনে বসে আছে, লজ্জা পাবে। যেমন ধরেন আমার এই ভাইজানদের দাড়ি এখনো পাকা আছে, কালো আছে, আমার ভাইজানের বিয়ে বলি। এখন ধরেন কোনো মেয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে ওনার, আর একবার তোলাচ্ছে বাড়ি চলে বিপদ। এখন ধরেন কোনো একজন মেয়ে আমার ভাইজান এসে বলছে আপনার পছন্দ হয়েছে, আপনারা বিয়ে করবেন। এখন আমাদের সামনে যদি ভাইজানকে বিয়ের প্রস্তাব দেন, উনি কি লজ্জা হবেন না? সিম্পল হিসাব, কারণ আমরা সবাই বসে আছি আপনার বিয়ে। পাঁচিলের আবদাল দিলেন, ঠিক আছে। ঠিক হাদিসে এটাই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই, নবী লজ্জায় মুখটা নিচু করে দিয়েছে। আরে মিয়া কি বলো, সাহাবাদের সামনে বিয়ের প্রস্তাব দাও। এখন নবীজি মাথা নিচু করার পরে ওই মাহফিলের মধ্যে একজন গরীব সাহাবা বসেছিলেন, খুব গরীব। এটা বুখারী বর্ণনা বলছি, যেটা বলছি এটা বুখারীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, এত গরীব বিয়ে হয় না। উনি চিন্তা করছেন নবীজি বিয়ের প্রস্তাব পাওয়ার পরেও মাথা নিচু করছে, মানে ঘটনা তো ভালো না, দেখি আমি একটা চান্স নিয়ে দেখি যদি আমার কপালে জোটে। হাদিসে আসছে ইল্লাম ইয়াকুম ফি হাদা, সাহাবাটা দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, জাওহিজনিহা, নারীটা আমার সাথে আপনি বিয়ে দিয়ে দেন, দেখি একটা চান্স নিয়ে কপালে হয় কি। তো রাসূল বলেন বিয়ে করব? আজি হুজুর করব। আল্লাহ নবী বলছেন মহারানা। সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর মহারানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, আমি অনেক গরীব মানুষ। আল্লাহর নবী বলেন সাহাবা, মহারানা দেওয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ, আমি নবী এটা কেমন করে নিষিদ্ধ করতে পারি? মহারানা ছাড়া তোমাকে বিবাহ দিতে পারি, আমি নবী এটা করতে পারবো না। মহারানা নিয়ে আসো, আমি নবী নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবার মনটা বড় খারাপ, মহারানা দেওয়ার মতো টাকা ওই সাহাবার কাছে নাই। আল্লাহর নবী একটু চুপ থেকে বললেন, ও আমার সাহাবা, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, বাড়িতে তুমি চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা আমি নবী আমার কাছে নিয়ে আসবা। কিচ্ছু যদি পাও আনবা। শুধু তাই না, 3 নম্বরে নবীজি বললেন ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, একটা লোহার আংটিও যদি তুমি পাও, ওই আংটিটা আমি নবীজি আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময় আমি রাসূলুল্লাহ এই নারীটার সঙ্গে তোমার মোহরানা ধার্য করে বিয়ের ব্যবস্থা করে দিব। চিন্তা করছে চান্স হাতছাড়া করা ঠিক না, যাই বাড়ি যাই দেখি কিছু পাইনি। বাড়িতে গিয়ে খুব খোঁজাখোঁজ করেছে, কিচ্ছু নেই, একটা আংটি পরিমাণ সম্পদ বাড়িতে নেই। আইরে গরিব, কিন্তু ঈমান ছিল ছাদের মতো পরিষ্কার। নবীজির কাছে আসছেন, এসে বলছেন হুজুর মন তো খারাপ, হুজুর কিচ্ছু নেই বাড়িতে, একটা আংটি পরিমাণ সম্পদ অতটুকু বাড়িতে নাই। নবীজি বললেন বিয়ে হবে না, বাড়ি যাও। আরে মোহরানা নাই, আমি বিয়ে দেবো কেমনে? সাহাবার মনটা খুব খারাপ, মনটা খারাপ করে চলে যাচ্ছে। নবীজি রাখলেন, এই শোনো শোনো শোনো, তাল এই শোনো শোনো, তাল তালা দিয়ে
রাসূল বলছেন, আচ্ছা কোরআনের কোন সূরা কি তোমার মুখস্থ আছে? কোন সূরা মুখস্থ পারো? জি জি হুজুর, সূরাতুল মাইন, সূরাতুল কাযা ওয়া কাযা, কোরআনের ওই সূরাটা আমি পারি। বলছিল, না মিয়া, তুমি কোরআনের সূরা পড়া আগে বলো নাই কেন? এই সূরাগুলো তোমার এই মহিলার সঙ্গে সূরাগুলো মোহরানা ধার্য করে দিলাম, আর তোমার দায়িত্ব দিলাম এই সূরাগুলো তোমার বিবিকে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব, মুখস্থ করানো শোধ শেষ, তোমার মোহরানাও শোধ। এই সূরাগুলো ধার্য করে, মোহরানা ধার্য করে এই নারীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। তাই বলে কাজের থেকে ছেলে বিয়ে দেওয়ার সময় যেন আল্লাহর রাস্তায় সূরা মোহরানা বলেন না। বুখারীর হাদিস আছে বলে লাভ হইতেছে, হুজুর বুখারী তো পেয়ে গেছি, মেয়ের বাবার সঙ্গে বলবো, দেখেন আমার ছেলে দিন না তাই না, আর কোন সূরা মুখস্থ, এই দুইটা সূরা মুখস্থ আছে, আমার আপনার মেয়েকে আমার ছেলে মুখস্থ করায় দিবে, মোহরানা শোধ। এই ফতোয়া যেন আল্লাহর রাস্তায় দেন না। এই হাদিস আমল করতে গেলে মুফতি সাহেবদের কাছ থেকে পরামর্শ নেবেন, এই হাদিস বর্তমানে আমল করা বৈধ না অবৈধ, এই হাদিস মানা যাবে কিনা, বর্তমান সহিহ সনদের হলেও বর্তমান আমলের যোগ্য কিনা আপনার জন্য এই ফতোয়াটা মুফতি সাহেবদের কাছ থেকে নিয়ে তারপর আমল করেন। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী বার কইরা কবর থেকে বার কইরা, বুখারীতে পাই গেছে রে, বুখারীতে পাই গেছে, এই বুখারীতে পাওয়ার চিন্তা করে যদি চলেন বিপদে পড়বেন। কিন্তু আলেমদের কাছ থেকে পরামর্শ নেবেন, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ আরেকটা হাদিস শুনেন এই কোরআনের ব্যাপারে, আর বলবো না। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহ নবী বলেন, আমার উম্মত, তোমাদের মধ্যে ওই মানুষগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে মানুষের মধ্যে ওই মানুষগুলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, যেই মানুষগুলা নিজে কোরআন শিখলো আর একজনকে কোরআন শেখালো, ওই মানুষগুলা আল্লাহর কাছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, খারাপ মনে করবেন না, একজন আল্লাহর বান্দা, একজন আলেম মানুষ কোন একটা অপরাধ আপনার চোখে ধরা পড়েছে, আপনি আলেমটা নিয়ে সমালোচনা করতে করতে আপনি গ্রামের মধ্যে হইতাল, গ্রামের মধ্যে সমস্যা আপনি বাঁধিয়ে দিয়েছেন, আলেম এই ভুল করছে, আপনি জানেন না, হয়তো আলেমটা নফসের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় ভুলটা করে ফেলেছে, ওই আলেম বান্দাটা আল্লাহর কাছে সাথে সাথে তওবা করে নিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিলেন, আর আপনি তার সমালোচনা করার কারণে আপনার জাহান্নামের রাস্তা আপনি তৈরি করেছেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের ভাইজান, প্রাণ প্রিয় ভাইজান পীরজাদা শাওবান সিদ্দিকী ভাইজান উপস্থিত হয়েছেন, ওনার স্বাগতম জানানোর জন্য আর একবার উচ্চ আওয়াজে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হুজুরের আগমন কবুল করেন, বলেন আমিন। আমি অন্তর থেকে ওনাকে অনেক ভালোবাসি, ওনার হুজুরের ভাইজানের বক্তৃতা আমি অনেক কম বেশি শুনেছি, শোনার পরে আমি ওনাকে অনেক লাইক করি। সামনে এসেছেন বলে বলছি না, আলহামদুলিল্লাহ। হয়তো আমাকে হুজুর সেইভাবে চেনেন না, জানেন না, তবে আমি ওনাকে ব্যক্তি হিসেবে অনেক ভালোবাসি, আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ ভালোবাসি ওনাকে, কারণ ওনার বক্তৃতার মধ্যে আমি কিছু সাইড ইমানি তাজওয়ালা খুঁজে পাই। আমি সামনেই বলছি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আল্লাহ ওনার ভালোবাসা আল্লাহর জন্য কবুল করেন, বলেন আমিন। তো আমার ভাইরা, আমরা আলেমদেরকে সম্মান করব, বলেন ইনশাআল্লাহ, কারণ আলেমদের বিরোধিতায় আমরা লিপ্ত হব না। আপনি আলেমকে একটা ভুল দেখেছেন, সম্ভব যদি হয় আলেমের কাছে গিয়ে সম্মানের সঙ্গে ভুলটা ধরিয়ে দেন, হুজুর এটা আপনি ভুল করছেন, বা এটা আমার চোখে ভুল ধরা পড়েছে, তাকে ধরিয়ে দেন। এই আলেমকে নিয়ে মানুষের সাথে সমালোচনা করা আরম্ভ করলেন, প্রিয় ভাইরা, রাসূলের একটা ভয়ঙ্কর হাদিস শোনেন। নবীজি বলেন, কোন আলিমান, পারলে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো নাই, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, ও উম্মাহ আলেমকে ভালোবাসতেও পারলে না, আও মুঈনান, আলেমকে বন্ধু বানাও, বা আলেমের সঙ্গে এক মুঠ খানা খাবা। রাসূল বলেন, ওয়ালা তাকুম খামিসান ফাতাহলিক, 5 নাম্বার তুমি হবে না, আলেমের বিরোধিতা করবা না, আলেমের বিরুদ্ধে চরণ করবা না, আলেমের বদনাম করবা না, ফাতাহলিক, তোমার প্রতিরে তুমি ধ্বংস নিজেই নিয়ে আনছো।
নিজে নিয়ে এসেছো, খবরদার আলেমের বিরোধিতা করবা না। হ্যাঁ, ভুল ধরা পড়েছে, আলেম তো মানুষ, ভুল করতেই পারে, ভুল হতেই পারে। যদি আপনার সামনে ধরা পড়ে, তাকে সম্মানের সঙ্গে বলেন, হুজুর বা আলেম ভাই বা কি ভাইজান, এটা ভুল হয়েছে, আপনি শুধরে নেন। সে আলেম বলে না, সাধারণ মানুষেরও ভুল ধরা পড়লে সমালোচনা না করে তারা শুধরে দেন, তাকে বলে দেন, হয়তো সে আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে গেছে, আর আমি আর আপনি সমালোচনা করে জাহান্নামের রাস্তা ঠিক করতেছি। আল্লাহ এইগুলো থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। এই মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসার ফজিলতের ব্যাপারে হাদিস শোনালাম 14টা 13টা। এই 13টা হাদিস পরপর সিরিয়াল করে আপনাদের শোনালাম। এরপরে আপনারা সিদ্ধান্ত দেন, ইনশাআল্লাহ আপনারা এই হাদিসগুলো মেনে মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। সবাই ভাবে কেরা কেরা হাত তুলেন, রব আপনাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আলেমকে ভালোবাসেন, মাদ্রাসা ভালোবাসেন, কোরআন ওয়ালাকে ভালোবাসেন, আর ভালো কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকার চেষ্টা করেন। ভালো কাজের সঙ্গে কেন থাকবেন? তিরমিজির বর্ণনায় 18টা ভালো মৃত্যুর লক্ষণ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটা হলো আল মাউতু বিল আমালিন সালিহ। কোন ব্যক্তি যদি নেক কাজ করতে করতে মারা যায়, নেক কাজ করা অবস্থায় মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু বা ভালো মৃত্যু আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য ভালো কাজের সঙ্গে সম্পর্ক থেকে আপনি মারা যাবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে কোরআনের ব্যাপারে আমরা এখানেই কথা শেষ করলাম। সর্বশেষ আরেকটা কথা, আগামী 26 তারিখ কলকাতায় ওয়াকফ বিলের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে যারা ওয়াকফ বিল বাজেট করেছেন, যারা ওয়াকফ বিল পাস করেছেন, তাদের বিরুদ্ধে একটা সমাবেশ আছে, মহাসমাবেশ, আগামী 26 তারিখ। গতদিন সেদিনটা কি বলে, শনিবারের দিন আপনারা যাবার প্রস্তুতি নিয়েছেন? চুপ আছেন না? তাহলে কয়েকটা কথা বলি। এই মাদ্রাসা যেটা, এই মাদ্রাসা রক্ষা করা, এই দায়িত্বটা আল্লাহর না প্রাথমিক অবস্থায় আমাদের। জোরে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা রবের খলিফা, আমাদের উচিত মসজিদ রক্ষা করা, আমাদের উচিত মাদ্রাসা রক্ষা করা, আমাদের উচিত খানকা রক্ষা করা, আমাদের উচিত কবরস্থান রক্ষা করা। যেহেতু আমরা আল্লাহর খলিফা, ময়দানে নামেন, এরপরে আসবে আল্লাহর সাহায্য বা আল্লাহর বিজয়। আপনারা আমাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কোণায় বসে দোয়া করলে দোয়া কবুল হইতো না? জোরে বলেন। বদরের ময়দানে ইনি কেন গেলেন? বদরের মাঠে রাসূল কেন গেলেন? 313 জন মুসলমান, যাদের হাতে ভালো অস্ত্র নাই, যাদের পেটে খাবার নাই, যারা জীবনে খাবার তরবারি হাতে করে নাই, যুদ্ধে পারদর্শী নয়, ওই 313 জন সাহাবাকে নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে রাসূল লড়াই করতে গেলেন। নবী তো মসজিদের কোণায় বসে দোয়া করতে পারতেন, আল্লাহ মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, মাবুদ আমরা বদরের মাঠে যাব না, তোমার দিন তুমি বিজয় করে দাও, ফেরেশতা দিয়ে সাহায্য করো, আমরা যাব না। রাসূল এটা বলছিলেন? জি না। কথা বলেন। কারণ রাসূল জানেন আমি রাসূল খলিফা, আমি আল্লাহর পক্ষ থেকে খলিফা, আমাকে বদরের মাঠে যেতে হবে। রাসূল বদরের ময়দানে গেলেন, নবীজি হাত তুললেন, হাদিসে আসছে রাসূল হাত তুললেন, এত দূরে উঁচু বললেন। হযরত আবু বকর বলেন, আমি রাসূলের হাতের বগলের সাদা অংশ দেখতে পেলাম। এক পর্যায়ে নবী কাঁদতে কাঁদতে রাসূলের ঘাড়ের চাদর মোবারকটা মাটিতে পড়ে যায়। আমি রাসূলের চাদরটা ঘাড়ে তুলে দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর কান্না করবেন না, আমার বিশ্বাস আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। রাসূল হাত নামালেন, সাহাবাদের দিকে ফিরে মুস্কি হাসি দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হাসলেন কেন? নবীজি বললেন, এই মুহূর্তে সংবাদ পেলাম, জিবরাইল বললেন আমাদের সঙ্গে আল্লাহ 1000 আসমানি ফেরেশতা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রাসূল এই দোয়াটা তো মসজিদে বসে করতে পারতেন, এই দোয়া তো রাসূল মসজিদে বসে করতে পারতেন, কেন মসজিদে বসে করলেন না? কারণ রাসূল জানেন আমি খলিফা, আমরা খলিফা, ময়দানে যাব, ময়দানে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহর সাহায্য আল্লাহ করবেন। তো আমরা আল্লাহর জন্য খলিফা, মসজিদ আমাদের সম্পদ, মাদ্রাসা জমি আমাদের সম্পদ, ওয়াকফ আমাদের সম্পদ, এই সম্পদগুলো আমাদের। মসজিদ সেটার উপরে নির্মিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত, কবরস্থান প্রতিষ্ঠিত, এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এর জন্য রাজপথে যেতে
বিজয়। সাহাবাদের মতো রাসূলের মতো রাজপথে যাবেন। আরে ফতোয়া তো বহুত সুন্দর পাবেন, ফতোয়া একের পর এক আসতেই থাকবে, ফতোয়াটা ম্যাটার নয়। আর যদি আমরা ঘরের মধ্যে বসে থাকি, ঘরের মধ্যে বসে আফসোস করছি আর দোয়া করতেছি মাহমুদ দোয়া কবুল করেন, ফেরেশতারা বলবে ঝাঁটা মারার দরকার আছে, তোদের ঝাঁটা মারার দরকার, আল্লাহ তোদের খলিফা বানাইলো, আর ঘরের মধ্যে মারি ভয়ে ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে সাহায্য চাস, এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ময়দানে যা, রাসূলের মতো ময়দানে যা, সাহাবাদের মতো ময়দানে যা, ময়দানে গিয়ে রবের কাছে সাহায্য চা। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, রব বলেছেন ইমানদার আমার সাহায্য তোমাদের খুব সন্নিকট। ময়দানে যাও, লড়াই করো, প্রতিবাদ করো, আল্লাহর জন্য লড়ে দাঁড়াও, আল্লাহ তোমাদের সাহায্য 100% করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আমার রবের ওয়াদা। মসজিদ বানানো, মসজিদ রক্ষা করা এটা আপনার আমার ইমানি দায়িত্ব, মাদ্রাসা রক্ষা করা আপনার আমার ইমানি দায়িত্ব, কবরস্থান খানকা রক্ষা করা এটা আপনার আমার ইমানি দায়িত্ব। মাদ্রাসা বাঁচবে তো ইসলাম বাঁচবে, মসজিদ বাঁচবে তো ইসলাম বাঁচবে। মাদ্রাসা নেই তো ইসলাম নেই, মসজিদ নেই তো ইসলাম নেই। তাদের চক্রান্ত মাদ্রাসা মিটিয়ে দাও, কারণ ইসলাম মিটে যাবে, মসজিদ মিটিয়ে দাও, ইসলাম মিটে যাবে। এই চক্রান্তের শিকার হয়েছে আমার দেশের কিছু তথাকথিত মুনাফিক মার্কা মুসলমান, আমার দেশের নামধারী আলেম, তারা নামধারী আলেম, তথাকথিত মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, বিরোধিতা করো না, আমার দেওয়া ইসলামের রশিকে আঁকড়ে ধরো, ইসলামকে মজবুতভাবে ঐক্যবদ্ধভাবে ধরো। আর আমরা পৃথক করে ফেলছি। হ্যাঁ, মাসলাগত ইখতিলাফ থাকতেই পারে, আপনি এক দলের, আমি আরেক দলের, সে আরেক দলের, মাসলাগত ইখতিলাফ থাকতেই পারে। বর্তমান প্রেক্ষাপটে মাসলা ভুলে যান, ইখতিলাফ ভুলে যান, মুস্তাহাব ভুলে যান। আমাদের একটাই পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি আর আমি একজন মুসলমান, আমি আর আপনি একজন মুসলিম। কোন আলেম ডাক দিনে আমরা যাব, সে তাবলীগ জামাতের হোক, ফুরফুরা জামাতের হোক, আহলে হাদিস জামাতের হোক, মুসলমান মসজিদ রক্ষার্থে ডাক দিলে আমরা যাব, এটা ইমানি দায়িত্ব। ব্রিগেডে ডাকা হয়েছে, প্রত্যেকটা দলের আলেম, মতের আলেমরা আছেন সেখানে, সবাই মত দিলেন। তথাকথিত কিছু নামধারী আলেম তারা বক্তব্য দিলেন আমরা যাব না। আবার একজনকে দেখছিলাম, সে আবার বিরাট ভাইটাল ব্যক্তি, নাম নিচ্ছি না গিবত হবে তাই, নাম নিচ্ছি না গিবত হবে তাই, না তো নাম ধরেই বলতাম। তথাকথিত ভাইরাল ব্যক্তি, বিরাট ক্ষমতার পাওয়ার আছে, প্রশাসন সঙ্গে আছে, সবকিছু আছে। তিনি স্পষ্ট বলছেন জানো না, তোমরাও জানো না, এতে কি হবে? পশ্চিম বাংলার সৌন্দর্য নষ্ট হবে, মানুষের কাছে আমরা হিয় প্রতিপন্ন হব। আগামী শুনানি পর্যন্ত দেখা যাক কোর্ট কি রায় দেয়। ঘরে বসে বসে আঙুল চষেন, লিখে রাখেন বাকিবিল্লাহর কথা, লিখে রাখুন। ঘরে বসে এখন আঙুল চষেন, লুঙ্গি খুলে চেক করা হবে আপনি মুসলমান না হিন্দু, লিখে রাখেন বাকিবিল্লাহর কথা। সেই দিন আসছে, লুঙ্গি খুলে চেক করা হবে। দাঁড়িয়ে নাই মনে করছেন আমার চিন্তা না, লুঙ্গি প্যান্ট খুলে চেক করবে ওরা। পারলে এখন একতাবদ্ধ হন। আরে মাসলাগত ইখতিলাফ ভুলে যান না ভাই। আপনি ফুরফুরা সিলসিলার আছেন, ফুরফুরা সিলসিলা থাকেন, আপনি তাবলীগ জামাতের আছেন, তাবলীগ জামাত থাকেন। ইখতিলাফ ভুলে যান, আপনি বুকে হাত বাঁধেন, এই মুহূর্তে এখন বাঁধেন, আর দ্বন্দ্ব করেন না আল্লাহর রাস্তায়। আপনি নামির নিচেই বাঁধেন, বাঁধেন, এখন আর দ্বন্দ্ব করার সময় নেই। গোটা ভারতবর্ষের প্রতিটা জায়গায়, প্রায় প্রতিটা জায়গায় মুসলিম নির্যাতিত, নিপীড়িত। প্রিয় মুসলমান ভাইরা, এইগুলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমি একটু তাকবীর দেন, নারে তাকবীর, ভাইজান আর কথা বলবো না, নারে তাকবীর, না।